হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আর একটা ক্লাসে। আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ম্যাথ ক্লাস। এর আগের কিছু তোমাদের ক্লাস দেওয়া হয়ে গেছে, তোমাদের 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে এটা 4 নম্বর ক্লাস। তো 4 নম্বর স্কুলটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তা দেখো, আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি, আমি ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 4 সম্পূর্ণ পাঠ, পেজ 169 পাতায় যে আছে স্কুলটা, ঠিক আছে, 4 নম্বর স্কুল। তো যে স্কুলটা আছে এখানে দেখো, এখানে আছে আমাদের বার্লো গার্লস হাই স্কুল এইচএস। তো এই স্কুলটা তোমাদের যে করে দেখাবো, সম্পূর্ণ ক্লাস একদম করাবো, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা কিন্তু তোমাদের হাতে নিতে হবে। তোমরা এই বইটা সবাই পেয়ে গেছো হাতে, তো এই বইটা নাও, ঠিক আছে। আর এবং আমার সঙ্গে এর সঙ্গে অঙ্কগুলো করো, ঠিক আছে। বইটা ধরে প্রশ্ন পড়ে কিন্তু আমার সঙ্গে অঙ্ক করতে হবে। আমি প্রতিটা ক্লাসে বলি যে বইটাকে নিতে হবে সঙ্গে, পাশে বইটা রাখবা। পাশে বইটা রাখলে পরে প্রশ্ন দেখলে পরে তোমরা বেশি বুঝতে পারবা। তো চলো, আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি ক্লাসে চলে যাবো। আজকে ক্লাসের অঙ্কগুলো দেখে নেবো। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে ভালো করে। আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি, কী কী অঙ্কগুলো আছে, ভালো ভালো অঙ্কগুলো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। তো একের অঙ্কগুলো করাবো। তো একের অঙ্কগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো 1 মার্কের অঙ্কগুলো আছে। তো প্রথম যে একের একটা আছে দেখো, সত্য মিথ্যা আমাদের লিখতে বলেছে। তো সত্য মিথ্যা অঙ্কটা দেখে নেবো কী বলছে। এখানে প্রথম অঙ্কটা আছে যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। এটা আমাদের জানতে চেয়েছে, সত্য হবে না মিথ্যা হবে। যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা, এটা জানতে চেয়েছে। পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলেছে। দেখো, যে কোনো পূর্ণ সংখ্যা, আগে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা। আমি যদি বলি তোমাদের স্বাভাবিক সংখ্যার সেট কারা, স্বাভাবিক সংখ্যা তোমরা জানবা যে 1, 2, 3 এভাবে চলবে চলবে চলবে, ঠিক আছে। তোমরা যদি নাও 104, 105 চলবে 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 চলবে, তারপরে নাও 284, 285, এভাবে কিন্তু সব সংখ্যাগুলো থাকে। এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে শুরু করে সংখ্যাগুলো চলতে থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় কি, স্বাভাবিক সংখ্যার সেট। আর পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা তো আছেই, 1, 2, 3 এরা তো আছেই। শূন্য পাবা, -1, -2 এরও কিন্তু আছে। তাহলে দেখো, তো এখানে যে বলবো যে কোনো পূর্ণ সংখ্যায় কি স্বাভাবিক সংখ্যা, যেমন -1টা, তাহলে -1টা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এখানে কিন্তু আমাদের আসবে না। তা যে কোনো পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে আমাদের এটা বলেছে যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে কিন্তু মিথ্যা বলেছে কথাটা। তা তোমরা অ্যান্সারটা কী লিখবা, অ্যান্সার তোমরা মিথ্যা লিখবা। কারণ আমরা তোমাদের যেটা বললাম যে কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু হবে না, ঠিক আছে। এখানে যদি বলা হতো যে কোনো স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা হবে, উল্টো করে বলা হলে হ্যাঁ এটা কিন্তু হতো, যে কোনো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে না। যেরকম 2টা স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু -2টা স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে এখানে যে কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলেছে বলে আমার অ্যান্সারটা মিথ্যা বলে দেবো, ঠিক আছে। যে কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে না, ঠিক আছে। এখানে হবে বলেছে, তার জন্য মিথ্যা অ্যান্সারটা। এবার 2 প্রশ্ন দেখো, আমাদের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে MCQ টাইপের প্রশ্ন আছে এটা। আমাদের PX-টা দেওয়া আছে, দেখো PX সমান আছে 3x⁴ - 5x³ + s² + 8 আছে। তা আমাদের এখানে P1 বলেছে কত হবে। তাই এবার P1 আমরা বের করবো। তাহলে x-এর জায়গায় 1, দেখো P1, তাহলে এখানেও 1 বসিয়ে দাও। তাহলে এখানে দেখো 1-এর পাওয়ারে 4 চলে আসবে, 5 × 1-এর পাওয়ারে কিউব + 1² + 8। এটা সলভ করে যেটা আসবে আমাদের সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো 3 × দেখো 1-এর পাওয়ারে 4 বলতে কিন্তু 1ই হয়, তাই না। 1-এর পাওয়ার যাই থাক কেন, তাই না, যাই থাক না কেন পাওয়ারে, সেটা কিন্তু 1ই পাবা। কারণ কেন বলো তো, দেখো 1-এর মাথায় 4 আমি একটু দেখাই তোমাদের। 1-এর মাথায় 4 মানে কি, একটা গুণ হবে কবার, 4 বার। 1-এর মাথায় 4, একটা গুণ হবে যে 4 আছে বলে 4 বার। তো এখানে গুণ করো তো 1 × 1, 1 × 1, 1 × 1। তো 4টা 1 গুণ করতে আমরা 1ই পাচ্ছি, তার জন্য আমরা 1-এর পাওয়ারকে আমরা 1 বলে দেবো। তো একইভাবে দেখো 1-এর কিউব আছে 1 পাবা, 1-এর স্কোয়ার 1 পেয়ে যাবা + 8, 3 × 3 - 5 × 5, 8 আর 1 যোগ করে নাও, এটা 9 পেয়ে যাবা। আচ্ছা, এখানে দেখো 9 আর 3 যোগ করে নাও, 9 আর 3 যোগ করে 12 পেয়ে যাবা, এটা -5 রেখে দিলাম। এবার 12 থেকে 5 বাদ দিয়ে দাও, এটা 7 পেয়ে যাবা। তাহলে P1টা কিন্তু 7 পেয়ে গেলাম। দেখো, তো আমাদের যে 7 হয়ে গেল অ্যান্সারটা, তো 7 কত নম্বর অপশানে আছে, 7 দেখা যাচ্ছে B নাম্বার অপশানে, তো অ্যান্সারটা B নাম্বার। 3টা দেখো আমাদের এখানে আছে x - 1 × x - 2। তো এভাবে আমাদের একটা দুটো রাশির গুণফল এখানে দিয়েছে। তো দুটো রাশির যে গুণফলটা আছে এখানে বলছে x-এর সহগ কত হবে। তো আগে তো আমাদের দুটো রাশির গুণ করে নিতে হবে, রাশি রাশি গুণ। তো চলো আমরা রাশি রাশি গুণ করি, তখন আমরা বলতে পারবো যে x-এর সহগ কত হবে। শূন্যস্থান অঙ্ক আছে এটা, তাহলে গুণ করে দেবো। x গুণ করলে পরে s²
মানে এক্স দিয়ে এটাকে তাহলে এক্স 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 স্কোয়ার পেয়ে গেলাম। এবার এক্সের সঙ্গে এই যে -2, তাহলে এখানে দেখো -2 মাইনাস আছে, এক্সের প্লাস আছে, দেখো চিহ্ন কিন্তু এখানে ধরতে হবে, এক্সের চিহ্ন প্লাস, আর এই মাইনাসটা আছে 1-এর চিহ্ন, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এক্স আর 2 গুণ করছো তো তাদের চিহ্ন গুণ করতে হবে, এক্সের চিহ্ন প্লাস আর 2-এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার 2 আর এক্স গুণ করলে পরে 2x, এভাবে রাশি রাশি গুণ করে এখানে -1 আর এখানে +1, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর এক্স একে এক্স, মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, দেখো 1 আর 2 গুণ করছো তো মাইনাস মাইনাসে প্লাস, আর 2 আর 1 গুণ করে 2, দেখো রাশি রাশি গুণটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। তাহলে এস স্কোয়ার, আর এটা দেখো রাশি রাশির যোগ বিয়োগ, দেখো একই চিহ্ন আছে তাহলে চিহ্ন বিয়োগ দিয়ে দাও, আর একই চিহ্ন তাহলে যোগের কাজ করবা, তা 2টা এক্স আর 1টা এক্স, কটা এক্স, 3টা এক্স +2। তো এইভাবে রাশি দুটির আমরা গুণফল করে দিলাম। এখান থেকে আমাদের বলতে হবে এক্সের সহগ। তো দেখো তো এক্স কোথায় আছে, এক্স এখানে আছে, তাহলে এক্সের সহগ বলতে এক্সের পাশে যে থাকবে সংখ্যাটা, ঠিক আছে, এখানে -3 আছে তো মাইনাস নিয়ে বলতে হবে, 3টা মাইনাস আছে, তাহলে এক্সের সহগ -3, তাহলে বলে দেবো এক্স এর সহগ, এক্সের সহগ কত পেয়ে যাবো -3, এটা আমাদের কিন্তু অ্যান্সার। এবার 4-এর প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আবার একটা এমসিকিউ কোশ্চেন দিয়েছে, বলছে প্রদত্ত কোন সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল। এখানে আমাদের আছে অপশনগুলোতে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে কোন সমীকরণটি এখানে হবে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল দেখো, এই যে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল আমরা যদি বলি এটা হচ্ছে এক্স, এটা ও হয় এখানে এক্স ড্যাশ, লেখো চিত্র, এটা আমাদের ওয়াই, এখানে ও ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে এক্স ও এক্স ড্যাশ এটাকে এক্স অক্ষ বলা হয়, আর ওয়াই ও ওয়াই ড্যাশ এটা ওয়াই অক্ষ বলা হয়। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বলেছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল এইভাবে আমরা একটা লেখচিত্র নিতে পারবো, যেটা আমরা এ বি নিয়ে নিলাম, ঠিক আছে, এ বি একটা লেখচিত্র যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল এই যে এ বি লেখচিত্রের সমীকরণটা কীরকম হবে দেখো, এক্স অক্ষের সমান্তরাল বললে ওয়াই ইজিক্যাল টু সামথিং, কোনো মান পাওয়া যায়, ঠিক আছে, ওয়াই ইজিক্যাল টু যে কোনো মান নিতে পারো, ওয়াই ইজিক্যাল টু তুমি কে নিতে পারো, যা কিছু নিতে পারো। তাহলে এখানে আমরা যে বাদিকে নিয়ে চলে আসি, তাহলে এটাকে ওয়াই, এখানে যদি -k নিয়ে নাও ধরো, তোমরা +k নিতে পারো -k, তো এটা +k হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের সমীকরণটা, ঠিক আছে, ওয়াই ইজিক্যাল টু কোনো মান থাকবে বা এভাবে সাজাতে পারো ওয়াই প্লাস কোনো কিছু, তাহলে এরকম দেখো তো ওয়াই দিয়ে কোনো সংখ্যা থাকতে পারে বা কিছু থাকতে পারে, এটা বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি, দেখো এক্স অক্ষের যে সমান্তরাল সমীকরণটা কত আছে ওয়াই +3 ইজিক্যাল টু 0, তাহলে দেখো এটাকে বলতে পারবো এই নিয়মে, ঠিক আছে। তো আমরা ওয়াই অক্ষে এক্স অক্ষের যে সমান্তরাল সরলরেখার যে সমীকরণটা ওয়াই +3 ইজিক্যাল টু 0, এটা হবে আমাদের, ঠিক আছে। কারণ দেখো এটা কেন হচ্ছে তোমাদের একটু বলি আমি, এখান থেকে তোমরা যদি বিন্দু বের করো, তোমরা একটু বুঝিয়ে দিই ভালো করে, হ্যাঁ, এটা তো এমসিকিউ সংক্ষেপে করতে হবে, কিন্তু আমি জাস্ট ডিটেলসে তোমাদের একটু বলে দিই, তোমাদের মনে থাকবে। আচ্ছা, 3টা বিন্দু বের করতে হয় লেখচিত্র তৈরি করতে, দেখো এইরকম লেখচিত্র পেতে গেলে দেখো, মানে এটাকে যদি আমরা 3টা বিন্দু বের করে লেখচিত্র তৈরি করি গ্রাফে, তাহলে আমরা কিন্তু এভাবেই লেখচিত্রটা পাবো এ বির মতন। তার জন্য আমরা এই যে এ বি লেখচিত্র সমীকরণটা, তাই না, তার জন্য আমরা বলছি ওয়াই +3 ইজিক্যাল টু 0 বলছি। তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাই না, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার যে সমীকরণ এইভাবেই কিন্তু পাওয়া যায়, তোমাদের একটু দেখাচ্ছি আমি, দেখো। তাহলে আমরা বিন্দু কী করে পাই, তো এখান থেকে তোমাদের ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে, দেখো এখান থেকে ওয়াইয়ের মানটা যদি বের করো, তাহলে -3টা ওদিকে নিয়ে গেলে কত, +3 আছে ওইদিকে নিয়ে গেলে -3, ওয়াইয়ের মানটা -3, তো ওয়াইয়ের ঘরে -3 বসিয়ে দাও, এভাবে বিন্দু বের করে লেখচিত্রতে, আর এক্সের ঘরগুলোতে যে কোনো সংখ্যা বসিয়ে দেবা, তাহলে কত হবে দেখো, এটা হবে আমাদের এটা আমরা নিয়ে এলাম 4, এটা 7, এটা আমরা 13 নিয়ে এলাম। এবার দেখো মাইনাস যখন আছে এটা কিন্তু আমাদের এখানেও হবে না, ঠিক আছে, এটা আমাদের এইদিকে চলে আসবে, যে এটা আমরা মাইনাস নিয়েছি তো নিচের দিকে দেখাতে হবে, এই দিকে দেখাতে হবে, এই যে দেখো এটা এখানে আমরা বি দেখাবো, নেগেটিভ আছে বলে, তো আমরা এখানে দেখাবো, প্লাস থাকলে হতো উপরে আর মাইনাস থাকলে এটা এই দিকে দেখাবো। তাহলে লেখচিত্রটা এরকম তৈরি হবে, দেখো কেন তৈরি হচ্ছে এবার তোমাদের বলে দিচ্ছি। তাহলে এই যে বিন্দুটি আছে দেখো, প্রথম বিন্দুটা আমরা কত পেলাম 4, -3, এটা 7, -3, তারপর এটা 13, -3, 4, -3 বসাও, তা দেখো এখানে 1 2 3 4 আর -3, ঠিক আছে, এই যে -3 এখানে এই জায়গায় আসবে, তাহলে এরকম করে এই জায়গায় পাবা বিন্দুগুলো, আবার পরের বিন্দুটা এই জায়গায় পাবা, পরের বিন্দুটা কোনো এই জায়গায় পাবা, তো এরকম করে কিন্তু এই বিন্দুগুলো কিন্তু তৈরি হবে, বিন্দুগুলো তৈরি করে লেখচিত্রটা তোমরা এইভাবে করে পেয়ে যাবা। তাহলে এই যে দেখো এই সমীকরণের লেখচিত্রটা যে এরকম হয়, তা এই যে এ বিটা এটা তো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা তোমরা এভাবে তো বলতে পারো ওয়াই +3 ইজিক্যাল টু 0, ঠিক আছে, ওয়াই থাকবে কোনো একটা মান থাকতে পারে,
ওকে, যে কোনো মান, এটা 3 4 5 সে প্লাস হোক মাইনাস হোক, ঠিক আছে। এখানে প্লাস আছে বলে আমাদের এদিকে আসলো, যদি এখানে মাইনাস হতো তাহলে উপর দিকে থাকতো, দেখো চিত্রটা। তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা হবে, দেখো যেটা বলেছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y + 3 = 0, তাহলে বি নম্বর আমাদের অ্যান্সারটা। এবার দেখো 5এর প্রশ্নটা আমাদের শূন্যস্থান পূরণ করে বলেছে। তো বলেছে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটা কী বলবো। দেখো আমি একটু তোমাদের চতুর্ভুজটা এঁকে দেখাই। চতুর্ভুজটা এভাবে আঁকলাম, অ্যান্সারটা সামন্ত্রিক হবে, তো চতুর্ভুজটা সামন্ত্রিক আকারে আঁকলাম। তাহলে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণ সমান। দেখো এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান, তাহলে বিপরীত কোণগুলো সমান হলে তাহলে সেই চতুর্ভুজটাকে সামন্ত্রিক বলা হয়, কারণ সামন্ত্রিকের বিপরীত কোণ সমান হয়, তাই না। তাহলে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হবে সেই চতুর্ভুজটাকে কী বলবো, সামন্ত্রিক। তোমরা শূন্যস্থানে তোমরা বসাবা সামান্তরিক, ঠিক আছে। তো আছে সামান্তরিক, এটা আমাদের অ্যান্সার, সামন্ত্রিক হবে। এবার 6এর প্রশ্ন দেখো আমাদের বলেছে মূল বিন্দু থেকে একটা বিন্দু আছে, বিন্দুটা আছে -5,5, ঠিক আছে। মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু স্থান কী জানি আমরা, 0,0, ঠিক আছে। এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাদের কত বলেছে, আমাদের বলেছে 5√2। তো আমরা এই যে মূল বিন্দু থেকে দূরত্ব বের করে দেখব, যে যদি আমাদের 5√2 আসে তাহলে সত্য বলবো, না আসলে মিথ্যা। তা দেখো এটাকে যদি আমরা এ বিন্দু নিই, এটাকে যদি আমরা বি বিন্দু ধরে নিই, তাহলে আমাদের এ বির মধ্যে দূরত্ব বের করব। তাহলে এ বি দূরত্ব দেখো, এই যে এ বি দূরত্ব এভাবে দেখানো যায়। তা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যেটা সূত্র √r, দেখো কীভাবে হয়, দেখো এই যে এটা দেখো এই 0 - ঠিক আছে, 0 - হবে, তোমাদের বলে দিচ্ছি। তা যেহেতু এখানে আবার মাইনাস আছে তাহলে -5, একটু তোমাদের দেখাই, এই যে দেখো, ওকে, এটা বর্গ দিলাম বন্দিটা। তাহলে এটা থেকে এটা মাইনাস তার বর্গ, তারপরে প্লাস দেবা এখানে, আবার এই যে এটা থেকে এই যে 0 - এই যে 5 দিয়ে তার বর্গ। এইভাবে কিন্তু তোমরা দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব সূত্রটা এভাবে তোমরা লিখতে পারবে √r দিয়ে, ঠিক আছে। মানে এই যে এক্সের পার্টের, ঠিক আছে, এই যে এক্সের পার্ট, এর প্রথমটাকে এক্স বলা হয়, ওয়াই বলা হয়, তাই এটা এক্স এটা ওয়াই। তাহলে এক্সের পার্টের বিয়োগফলের বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফলের বর্গ, এই হলো আমাদের সূত্রটা, ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। এবার এটা সরল করে দেখো কত আসছে। তো এখানে মাইনাস প্লাস হয়ে গেলো, দেখো এই যে মাইনাস প্লাস, তাহলে এখানে 5 থেকে গেলো 5-এর স্কোয়ার, আর এটা এখানে -5-এর তার স্কোয়ার। তো 0 তো দাম নাই, 0গুলো আমরা লিখছি না, 5-এর স্কোয়ার তোমরা 25 পেয়ে যাবা। আর এখানে মাইনাসের বর্গ তো প্লাস, আর 5-এর স্কোয়ার এখানে 25 যোগ করে তোমরা 50 পেয়ে যাবা। 50 কিছু লসাগু করো, 5 × 5 × 2 পাবা, ঠিক আছে। 5 5 25, 25 দিয়ে 50, আর দুটো 5-এর জন্য তোমরা একটা 5 বের করে নিতে পারবা, আর 2 একা আছে, তো 2টা কিন্তু আমাদের থেকে যাবে। তা দেখো এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব কত পেলাম, 5√2 একক, এটা তোমরা দূরত্ব বলে একক লিখতে পারো। তা আমাদের বলেছিল যে এত একক, আমাদের কিন্তু অ্যান্সারটা সত্য আছে, তাহলে তোমরা অ্যান্সার লিখে দেবা সত্য, ঠিক আছে। এইভাবেই তোমরা করবা পরীক্ষায়, করার পর অ্যান্সার সত্য এভাবে দিয়ে দেবা, তোমাদের কিন্তু প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো 2-এর প্রশ্নগুলো চলে আসলাম। তো 2-এর প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, এগুলো তোমরা প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে পেয়ে যাবা, 2 নাম্বার যেটাকে বলা হয়। তো চলো 2-এর 1-এর প্রশ্নটা আমাদের বলেছে যে 2 ও 3 যে আছে এর মধ্যে 4টি মূলের সংখ্যা দেখাতে বলেছে। তা তোমরা এভাবে 4টি মূলের সংখ্যা দেখাতে পারবা। দেখো আমরা 2-এর নিচে আমরা কি করব, আমরা হরে 5 নিয়ে আসবো। তাহলে এখানে হরে আমাদের 5 আনতে গেলে এখানে তো হরে 1 আছে, তাহলে 5 এর মধ্যে 5 দিয়ে গুণ করব, ঠিক আছে। ও এখানেও দেখো আমাদের 3 আছে, তো এখানে হরে 1 আছে, কিছু না থাকলে হরে 1 ধরে নিতে হয়। তাহলে এখানে 5 আনলে পরে এখানেও 5 আনবো, তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা দেখো 10/5 পেলাম, আর এটা এটা কত পেলাম, এটা 15/5 পেয়ে গেলাম। তো এবার দেখো এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, এর চেয়ে বড় এর চেয়ে ছোটো, তা আমরা লিখবো অতএব এই যে 2 ও 3 এর মধ্যে কটা বলেছে, 4টি মূলদ সংখ্যা, 4টি মূলদ সংখ্যা। দেখো 4টি মূলদ সংখ্যা আমরা কীভাবে নেব, এর চেয়ে বড় নাও, 10/5 আছে তাহলে 11/5 নিয়ে নাও, তবে একটা পেয়ে গেলাম। তারপরে 12/5 নিয়ে নাও, তারপরে 13/5 নাও, তারপরে 14/5 নিয়ে নাও। দেখো তবে যে সংখ্যাগুলো নেওয়া হলো, মূলের সংখ্যাগুলো এর চেয়ে বড় আছে এর চেয়ে ছোটো আছে, তাই না। তাহলে এইভাবে আমরা পেয়ে যাবো এই যে এর মধ্যে কটা, 4টি মূলের সংখ্যা। আচ্ছা এটাকে তোমরা আরেকভাবে করতে পারো, আমি এখানে একটু সংক্ষেপে বলি। এই যে দেখো 2 ও 3-এর মধ্যে বলেছে, তো দেখো তো
এখানে তোমার অ্যান্সারটা এভাবে লিখতে পারবে 2.1 একটা নিয়ে নিলাম, 2.2 একটা নিয়ে নিলাম, 2.3 আরেকটা নিয়ে নিলাম, 2.4 এভাবেও কিন্তু অ্যান্সারটা লিখতে পারো। কারণ দেখো 2.1 দেখো দশমিক সংখ্যাগুলোকে কিন্তু মূলদ সংখ্যা বলা হয়, ঠিক আছে। কারণ এখানে দেখো দশমিক উঠালে পরে 21/10 পাবা, তাহলে 21/10 তো মূলদ সংখ্যা। তাই দেখো তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম আমরা 2.1 2.2 এই সংখ্যাগুলো কিন্তু 2 এবং 3-এর মধ্যেই আছে। তাহলে 2 ও 3-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা তোমরা এইভাবেও দেখাতে পারো। অ্যান্সার এভাবে দিয়েছে, তো এইভাবে যে রাখতে হবে তার কোনো মানে নাই, বিভিন্ন অ্যান্সার আসতে পারে, এগুলোর কোনো অ্যান্সারে কোনো ফিক্স নাই, ঠিক আছে। তোমরা এটাও লিখতে পারো আর এইভাবেও তোমরা করতে পারো, তোমাদের যেটা সুবিধা হ্যাঁ সেভাবে করো। তো আমি তোমাদের বলবো তোমরা আমাকে কমেন্টে জানাবা যে আমি এই যে তোমাদের এটা যে নিয়মটা আছে এই নিয়মটা বেশি ভালো না এই নিয়মটা বেশি ভালো, তাই না? কোনটা নিয়ম তোমাদের বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবা আমাকে। এবার দেখো এখানে 2 নম্বরটা আমাদের সূচকের একটা অঙ্ক আছে, সরল করতে বলেছে। তা চলো আমরা সরলটা করি। তো কীভাবে করবো তোমরা দেখো এখানে আমাদের আছে এক্সের পাওয়ারে -5, তার পাওয়ারে আবার 2/3, আবার পাওয়ারে আছে -3/10 আছে। তো আমরা কী করবো দেখো প্রথমে এই যে শেষের দিকে যে দুটো পাওয়ার আছে এই দুটো পাওয়ারকে আমরা গুণ করে নেবো, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। তাহলে এখানে এক্সের পাওয়ারে -5 রেখে দিলাম, এই দুজনকে গুণ করে নাও, 2/3 ইন্টু -3/10, ঠিক আছে। এভাবে গুণ করে নিলাম, গুণ করে কাটাকাটি করো, 3 3 কেটে গেল আর 2 5 10। তাহলে এক্সের পাওয়ারে -5 আছে আর এখানে আমাদের কারা থাকলো, ঠিক আছে। দেখো মাইনাস তো আছে আর এখানে উপরে কিছু নয় তো 1 ধরতে হবে আর নিচে 5 আছে, 5 আছে। এবার আবার দেখো পাওয়ারে গুণ, তাহলে এক্স রেখে দিলাম, দেখো এখানে -5 গুণিত এটা আছে -1/5, পাওয়ারে গুণ করতে হয় যে গুণ করছি। তাহলে এখানে দেখো তো 5 5 উপর নিচ কেটে গেল, তাহলে এক্স থেকে গেলো আর মাইনাসে প্লাস, ঠিক আছে, -+1। আমরা +1 তো বসাই না, +1 এমনিতেই থাকে, তা তোমরা শুধু এক্স লিখে দেবা, তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা এক্স পেয়ে গেলাম। এবার দেখো 3-এর প্রশ্নটা আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 3x + 4y = 12। তো এই সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো এটা তো তোমরা গ্রাফ খাতায় করতে পারবা, তো আমি গ্রাফ খাতা ছাড়াই দেখাচ্ছি, তোমরা গ্রাফ খাতা ছাড়াও করতে পারবা। দেখো কীভাবে গ্রাফ খাতা ছাড়াও করা যায়, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমে কী করবো দেখো এই যে সমীকরণটা আছে একে ছেদিতাংশ আকার তৈরি করবো। তবে ছেদিতাংশ আকার কাকে বলা হয় তোমরা এভাবে করবা, এই যে এদিকে সংখ্যা 12 দেখতে পাচ্ছ, তো 12 দিয়ে ভাগ করে দাও সবাইকে, মানে এখানে 1 করতে হবে, তো 3x/12 করে দাও। আর এখানে 4y আছে, তো এখানে নিচে কত হবে 12 হয়ে যাবে। আর এখানে 12 আছে, 12কে 12, মানে সবাইকে 12 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি করো, এটা 3 4 12, এটা 4 3 12, এটা 12 12 কেটে গেল। তা দেখো তো এখানে এখানে 4 থেকে গেল প্লাস এখানে y থেকে গেল আর এখানে নিচে 3, আর এদিকে 12 12 কেটে গেছে বলে এখানে 1। তাহলে এই যে আকারটা আসলো দেখো x/, কিছু একটা থাকবে সংখ্যা, প্লাস থাকবে এখানে, সবসময় কিন্তু প্লাস থাকবে, এখানে মাইনাস থাকলে প্লাস করে নিতে হবে তোমাদের। যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস করে এখানে মাইনাস করে নেবা, তাহলে প্লাস y/, সংখ্যা কোনো একটা সংখ্যা থাকবে আর সমান 1 থাকবে। তো এই আকারটাকে বলা হয় ছেদিতাংশ আকার। ছেদিতাংশ বলতে অক্ষ দুটিকে ছেদ করেছে। দেখো কীভাবে ছেদ করবে, এই যে আমাদের এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে এই যে দেখো x অক্ষকে এই যে দেখো 0,4 4 আছে না, তো 4 একক দূরে, এক্সের নিচে 4 আছে তো 4 একক দূরে কত এখানে ছেদ করবে, আর y নিচে 3 আছে তো y অক্ষকে 3 একক দূরে কত ছেদ করবে। তা দেখো এইভাবে ছেদ করছে, তাহলে লেখচিত্রটি এভাবে যাবে, এই যে এইভাবে চলে যাবে, মানে এখানে আমাদের এটা 4 একক আছে, এই যে 1 2 3 4, এই বিন্দুটা 4 বলতে দেখো এখানে 4,0 বিন্দুটা পেয়ে যাবো, x/4 আছে তাই না, তাহলে এখানে 4/0 আর এই যে বিন্দুটা এখানে আছে 1 2 3, তাহলে এই যে বিন্দুটা আছে, ঠিক আছে, এই বিন্দুটা আমাদের কত হবে, এটা হবে আমাদের 0,3 হয়ে যাবে। y অক্ষের উপর বিন্দু প্রথমটা 0 হয়, তারপরে 3, আর x অক্ষের উপর বিন্দু প্রথমটা সংখ্যা হবে 4, তারপরে 0 হয়ে যায়। তা দেখো তো এইভাবে তোমরা লেখচিত্রটি এভাবে খাতায় তোমরা দেখাতে পারবা, ঠিক আছে। তোমরা যদি গ্রাফ খাতায় নাও করো তো কোনো অসুবিধা নাই, তোমরা এভাবে করবা খাতায়, এভাবে করলেও তোমরা নাম্বার পেয়ে যাবা। তা আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। দেখো আচ্ছা এখানে মূল বিন্দু এটাকে ও নাম দেওয়া হয়, যার স্থান 0 0, আর এটা আমরা এ নাম দিয়ে দিলাম আর এটা আমরা বি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এ ও বি, এই যে এটা ত্রিভুজ, এটা ত্রিভুজটা কী হবে, এটা সমকোণী ত্রিভুজ হবে, এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়, তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তা আমরা দেখো তো এই যে সমকোণী ত্রিভুজ আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এ ও বি এর ভূমি কাকে নিচ্ছি, ভূমি আমরা ও বিকে নিলাম, ও বি, তাহলে ও বিটা কত একক আছে 4 একক, তাহলে ও বি হচ্ছে আমাদের 4 একক। এবং লম্ব, তো লম্বটা হচ্ছে দেখো ও এ, তো লম্ব ও এ নিয়ে নাও, ও এটা কত একক 3 একক আছে,
তাহলে ওই হচ্ছে 3 একক। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর সমকোণী ত্রিভুজের লম্বটে হয় উচ্চতা হয়। ঠিক আছে, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি, দেখো ভূমির মান ওবি আছে, ওবি হচ্ছে আমাদের 4, তাহলে ভূমির জায়গায় আমরা 4 বসিয়ে দিলাম। লম্ব 3 একক, লম্বের জায়গায় 3, এখানে লিখে দেবা বর্গ একক। তাহলে 2 2 এর 4 কাটাকাটি করে নাও, তাহলে 2 আর 3 গুণ করে 6 বর্গ একক। তাহলে আমাদের যেটা ত্রিভুজে যে ক্ষেত্রফল বের করতে বলেছিল, ঠিক আছে, ওই যে সমীকরণের লেখচিত্রটি আর অক্ষদ্বয় দ্বারা দেখো সমীকরণের এই যে লেখচিত্রটা আর এই যে অক্ষদ্বয় আছে, এই যে অক্ষ এক্স অক্ষ, এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তার লেখচিত্র আর এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা যে ত্রিভুজটা এ ও বি ত্রিভুজটা, এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 6 বর্গ একক। ঠিক আছে, এভাবে অঙ্কটা করতে হবে। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছি এক্স কমা ওয়াই বাস্তব সংখ্যা এবং এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0 যদি হলে, হ্যাঁ এত যদি হয়, তাহলে আমাদের বলেছে এক্স এবং ওয়াইয়ের মান কত হবে। তাহলে এখান থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলেছে। তা দেখো কীভাবে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করছে। প্রথমে দেখো দুটো রাশির বর্গের সমষ্টি 0 বলেছে, তা দুটো রাশির বর্গের সমষ্টি 0 হলে পরে প্রত্যেকটা রাশির বর্গগুলো যা আছে 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলে দেব অতএব দিয়ে এক্স মাইনাস 5 এই যে বর্গটা আছে এর বর্গটাও 0 হবে, আর এখান থেকে এক্স মাইনাস যে ওয়াইয়ের বর্গ আছে এই বর্গটাও 0 হবে, তাই না। দুটো রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটা বর্গ কী হবে, 0-এর সঙ্গে সমান করতে পারবা। এই নিয়মটা তোমাদের জানতে হবে। আচ্ছা, তা চলো আমরা এখান থেকে দেখো সমাধান করি। দেখো 0 আছে আর ডান দিকে 0 আছে বলে তুমি বর্গটা উঠাতে পারবা, তাহলে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0 হয়ে যাবে। এখান থেকে এক্স ইজিক্যাল টু 5 পেয়ে যাবা। আর এখানে একইভাবে বর্গ উঠিয়ে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত 0, তাহলে এক্স সমান সমান ওয়াই মাইনাস আর ওদিকে গেলে প্লাস ওয়াই, তাহলে এক্স সমান সমান ওয়াই হয়ে গেল। এক্সের মান তো 5, তাহলে ওয়াইয়ের মান কত পেয়ে যাবো 5 পেয়ে যাবো। দেখো এক্সের মান আর ওয়াইয়ের মান আমরা 5 পেয়ে গেলাম। এখানে এক্সের মান ওয়াইয়ের মান বের করতে বলেছিল, তা একবার যদি ভালো করে লিখে দিই এক্স সমান সমান 5 পেয়ে গেলাম আর ওয়াই সমান সমান 5 পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 5 প্রশ্নটা দেখো আমাদের এখানে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 0 দেওয়া আছে, আর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমাদের যেটা দেখাতে বলেছে এ বি সি এর মধ্যে সম্পর্ক দেখাতে বলেছে, এ বি সি এর মধ্যে কী সম্পর্ক থাকতে পারে। তো দেখো আমরা প্রথমে কি করব, এর একটি সূত্র আছে, প্রথমটার কাজ করছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। এটা দেখবা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে অঙ্কগুলো চ্যাপ্টারে যাবা, তোমার একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের লিখে দেখাচ্ছে। দেখো এটা সমান সমান কত হতে পারে, তা তোমাদের জানতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, এই যে সূত্রটা আছে এটা হবে আমাদের এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো এটা কিন্তু এর সূত্র এটা হয়, একদম মুখস্থ করে রাখবা। এটা আমার ইজিক্যাল টু 0। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলেছি, এটা যদি 0 না হয় তাহলে এই পার্টটা নিশ্চয়ই 0 আছে। দুটো রাশির গুণফল যখন 0 বলেছে এদের মধ্যে যে কেউ একজন তো 0 আছে, এ আমাদের বলে দিয়েছে প্রশ্নে এটা 0 হবে না, তাহলে 0 হবে এটা। তাহলে অতএব আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এটাকে আমরা 0 বলতে পারবো। পাশে বলে দিবা এটা কেন 0 হলো, কারণ এটা 0 নয়। তো আমরা বলবো যেহেতু এ প্লাস বি প্লাস সি এটা নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, এই যে প্রশ্নে বলে দিয়েছিল। এবার দেখো এখান থেকেই আমরা এ বি সি এর সম্পর্ক চলে আসবে। তা আমরা প্রথমে কী করব, আমরা এখানে সবাইকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো তো 2 দিয়ে গুণ করলে এটা হবে 2a স্কোয়ার প্লাস এটা হবে 2b স্কোয়ার প্লাস এটা 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এদিকে 0 গুণিত 2, 0-এর সঙ্গে 2 গুণ। দেখো এখানে তোমরা এটা সাজাও, যেটাই পাবা এ স্কোয়ার প্লাস প্লাস আর মাইনাস হবে এ স্কোয়ার, এই যে মাইনাস 2ab দিলাম মাইনাস 2ab, তারপরে বি স্কোয়ার করে নাও। ঠিক আছে, দেখো 2ab বি, তো এখানে বি স্কোয়ার করে দেবো। আবার দেখো এবার এখানে যদি করি যে এটা বিসি, দেখো মানে এটাকে দেখে করলাম, এটাকে দেখে এটা সাজালাম, এটাকে দেখে আমরা সাজাতে পারবো। বি আছে তো আগে বি স্কোয়ার করে দাও, বি স্কোয়ার মাইনাস 2bc, আবার সি আছে তো প্লাস সি স্কোয়ার।
ঠিক আছে, এখান থেকে কিন্তু পাওয়া যাবে। তারপর দেখো এই যে সি এ থেকে করে নাও, প্লাস সি আছে তো আমরা করলাম সি স্কোয়ার মাইনাস 2CA, তারপরে এ স্কোয়ার, আর এদিকে জিরোর সঙ্গে 2 গুণ, তাহলে কী হবে, জিরোই হবে, জিরোর সঙ্গে যাই গুণ হোক না কেন। দেখো এদেরকে আমরা ভেঙে এভাবে করলাম, তোমরা এদের যোগ বিয়োগ করে নাও, যোগ বিয়োগ করে দেখবো এটাই পাবে। দেখো এ স্কোয়ার 2 জায়গায় আছে, তার 2A স্কোয়ার আছে, বি স্কোয়ার 2 জায়গায় আছে, বাস শুধু এদেরকে আমরা ব্যালেন্স করে এটা আমরা তৈরি করেছি। তা এ করার পর দেখো এটা আমাদের সূত্র পড়ে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, প্লাস এটাও দেখো এখানেও আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে বি মাইনাস সি তার হোল স্কোয়ার লিখতে পারবো। একইভাবে এই যে সূত্রটা এখানেও পড়ে যাচ্ছে, এটাকে সি মাইনাস এ দিয়ে তার হোল স্কোয়ার সূত্র ইজ ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করে এখানে 3টি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি রাশির যে বর্গগুলো কী হবে, শূন্যর সঙ্গে সমান হবে। তাহলে এখানে অতএব এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটাও 0 হবে, এখানে বি মাইনাস সি তার হোল স্কোয়ার এটাও 0 হবে, আর এখানে সি মাইনাস এ, ঠিক আছে, এটা সি মাইনাস এ আছে, সি মাইনাস এ তার বর্গ এটাও 0 হবে। ওকে, ঠিক আছে, 3টি রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটি রাশির যে বর্গ প্রত্যেকে পৃথক পৃথক করে 0 আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে 0 আছে বলে তোমরা বর্গটা উঠাতে পারবা, কারণ 0-র বর্গমূল 0 হয়। তাহলে এখানে এ মাইনাস বি সমান সমান 0 পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে মাইনাস বিটা ওদিকে নিয়ে গেলে এ সমান সমান বি পেয়ে গেলা। একইভাবে এখানে দেখো, এখানে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, দেখো স্কোয়ারটা উঠে যাবে 0-র জন্য, তাহলে এখানে বি সমান সমান সি পেয়ে গেলা। আর এখানে দেখো, এখানে সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে সি সমান সমান এটা এ হয়ে যাবে। তাহলে এবার দেখো তো, এ এর সঙ্গে বি সমান, আবার বি এর সঙ্গে সি সমান, আবার সি এর সঙ্গে এ সমান, তাহলে 3 জন থেকে আমরা বলতে পারবো যে এ বি সি সমান। তাহলে এই যে 3টা সমীকরণ থেকে আমরা বলে দেবো এ সমান সমান বি সমান সমান সি, ঠিক আছে, আমরা সমান বলতে পারবো। দেখো কেন সমান হয়, তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো এ এর মান ধরো 2, তো বি এর মান কত, বি এর মানও 2, দুইজনের সমান আছে, তাই বি এর মান যে 2 হয়, তাই এই যে বিটা আছে এটা কত 2, তাহলে বিটা 2 হলে সিটাও 2 হয়ে যাচ্ছে, তাহলে সিটা 2, এই যে আবার এটা তো 2 আছেই, ঠিক আছে। তা দেখো তো সবাই তো 2, এই যে সবাই 2 করে মান আছে, তাহলে এ বি সি মানগুলো কি সমান হবে, এ এর মান 2, বি এর মান 2, সি এর মান 2, তাহলে তার জন্য আমরা বলতে পারবো এ সমান সমান বি সমান সমান সি। এই সমীকরণগুলো থেকে আমরা এ বি সি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। ওকে, তো এ বি সি এর মধ্যে যে সম্পর্ক চেয়েছিল এটাই কিন্তু আমাদের নির্ণয় সম্পর্ক, তোমরা এখানে লিখে দাও, এটি নির্ণয় সম্পর্ক বাস এভাবে অ্যান্সারটা করে নিবা। এবার দেখো 6-এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে এবিসিডি একটি সামুদ্রিক আছে, এই সামুদ্রিকের ডিসি সিবি বিএ আর এডি বাহুগুলোর মান দেওয়া আছে, তাহলে আমাদের এ ও বি এর মান বের করতে বলেছে এবং সামুদ্রিকের পরিসীমা নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, আমরা সামুদ্রিকের ছবিটা আঁকি আগে। এই যে আমাদের একটা সামুদ্রিক আছে, তাহলে আমরা এইভাবে একটা সামুদ্রিক এঁকে নেব। সামুদ্রিকের নাম এ বি সি ডি দিয়ে দিলাম, ঠিক আছে, এ বি সি ডি আমাদের একটা সামুদ্রিক। এবার দেখো এখানে আমাদের যে বাহুগুলো দেওয়া আছে, তো বাহুগুলো এখানে আমরা কি জানি, দেখো আমরা এখানে দেখো এই যে ডিসি আর এখানে ডিসি আছে, ঠিক আছে, আর এই যে বিএ আছে, এই যে ডিসি আর বিএ, তার সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়, এটা তোমাদের জানতে হবে। তাহলে আমরা লিখব যেহেতু সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়, বিপরীত বাহু সমান, তাহলে অতএব আমরা বলতে পারবো ডিসি সমান সমান কি বলতে পারবো, এবি, ডিসি সমান সমান এবি বা বিএ, এখানে বিএ নাম দিয়েছে আমরা বিএ বললাম, ঠিক আছে। আর এবং কি এখানে নাম দিয়েছে ডিএ, এডি বলেছে, তাহলে এডি নাম দেবো, এডির সঙ্গে আমরা সমান করতে পারবো, এই যে এডির সঙ্গে সমান করবো কাকে, নাম বলেছে কি এখানে, এই যে সিবি বলেছে, এই যে এটাকে সিবি বলেছে, তো আমরা সিবি বলি, ঠিক আছে, প্রশ্নে সিবি বলেছে। তাহলে সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয় বলে দেখো এটার সঙ্গে এই বিপরীত বাহু সমান, এটার সঙ্গে এই বিপরীত বাহু সমান। এবার দেখো এদের মানগুলো, ডিসির মান এখানে যে দেওয়া আছে, ডিসির মান তোমার বলে দিচ্ছে এখানে, দেখো এখানে আমি লিখি যে ডিসির মান কত আছে, এই যে এটা হচ্ছে আমাদের বাহুটা আছে 3a - 1 দেওয়া আছে, সিবি দেওয়া আছে আমাদের, দেখো এটা হচ্ছে 5 × b - 1 দেওয়া আছে,
বি এর মান দেওয়া আছে এ প্লাস 7 আর এডি দেওয়া আছে দেখো 2b প্লাস 1 এরকম বাহুগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা বসাই, এই যে দেখো সমান এরা ডিসির মান লিখবো আমরা 3a মাইনাস 1 সমান সমান এবার বি এর মান হচ্ছে এ প্লাস 7। তাহলে এখান থেকে দেখো আমরা এর মানটা কিন্তু পেয়ে যাবো, এগুলো একদিকে করো 3a এটা মাইনাস এ হয়ে যাবে, 7 থেকে গেল -1 এইদিকে নিয়ে আসলে +1। দেখো 3a থেকে -a বাদ দিলে এটা 2a পাবা, আর 7 + 1 এটা কত হবে, এটা 8 হয়ে যাবে। তা 2 দিয়ে কাটাকাটি করতে পারবা, 2 4 8, এর মানটা আমরা 4 পেয়ে গেলাম। এবার এখানে চলে এসো, এখানে এডির মান দেখো 2b, তাহলে এডি জায়গায় 2b + 1। এবার হচ্ছে দেখো সিবি, এই যে সিবির মান হচ্ছে আমাদের কত 5 × b - 1। তাই এখান থেকে কিন্তু বি এর মান পাবো 2b + 1, এটা গুণ করে নাও, এটা গুণ করলে 5b - 5 পাবা। তাহলে এখানে তো বিগুলো যদি একদিকে করি 2b এটা -b -5 + 1 এদিকে গেলে -1, তাই বিয়োগ করে দেখো তো এটা -3b পেয়ে যাবা, ঠিক আছে। আর এটা -6 পেয়ে যাবা, মাইনাসে কেটে দাও, 3 2 6, তাহলে বি এর মান কত পেয়ে গেলা, 2 পেয়ে গেলা। এর মান পেয়ে গেলা, বি এর মান পেয়ে গেলা, আমাদের এটাতে বলেছিল এ আর বি এর মান বের করতে, দেখো আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে অতএব এ সমান পেলাম 4 এবং বি সমান পেয়ে গেলাম 2। তাহলে একটা অ্যান্সার কমপ্লিট, এ এবং বি এর মান পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আমাদের কি বলেছে, সামুদ্রিকের পরিসীমা। তো সামুদ্রিকের পরিসীমা মানে কি, বাহুগুলির যোগফল, তার প্রত্যেকটা বাহু আমরা বের করে নেব। তাহলে প্রথমে দেখো আমাদের ডিসি আছে, তাহলে আমরা এখানে বের করছি, এটা একটা অ্যান্সার বললাম, এখানে লিখে দিচ্ছি এটা অ্যান্সার। এবার দেখো আমরা প্রথমে ডিসি বের করে নিই, তাহলে ডিসি আমাদের কত ছিল যে 3a, তাহলে 3 × এর জায়গায় কত বসাবো 4 আর -1, 3 4 12 -1 মানে এটা হয়ে যাবে 11, ডিসি 11 পেয়ে গেলাম। তারপর ডিসির পর কে আছে এখানে সিবি, তা দেখো সিবি আমরা বের করছি, তাহলে সিবি কত হবে, সিবি কোথায় আছে, এই যে সিবির মান হচ্ছে আমাদের 5 × বি এর মান কত পেলাম, বি এর মান 2 পেলাম, 2 - 1, তাহলে এখানে দেখো তো 5 × এটা তো বিয়োগ করে 1 পেয়ে যাবা, তাহলে এটা দেখো 5 পেয়ে গেলাম। এবার আমরা বের করব কাকে, এবার বিএকে, দেখো আমরা বিএ বের করছি, তাহলে বিএ কত আছে, এই যে বিএ হচ্ছে a + 7, তাহলে এর জায়গায় কত বসাবো 4 আর 7 যোগ করে কত হবে আমাদের 11। আর একটা আছে আমাদের এডি, আর এডির মান দেখো এই যে 2b + 1, তাহলে 2b বি এর জায়গায় কত বসাবো 2 + 1, তো এটা কত, এটা 4 + 1, তাহলে পেয়ে গেলাম আমরা 5। তার বাহুগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার আমরা পরিসীমা বের করে নেব এই যে সামুদ্রিকটা, তো আমরা ABCD সামুদ্রিকের পরিসীমা লিখছি, তাহলে অতএব ABCD সামুদ্রিকের পরিসীমা, দেখো সামুদ্রিকের পরিসীমা মানে কি, পরিসীমা বলতে যে কোনো ক্ষেত্রে চতুর্ভুজে পরিসীমা বলতে বাহুগুলির যোগফলটাই হচ্ছে পরিসীমা। তাহলে আমরা এখানে বাহুগুলিকে যোগ করে নিব, দেখো যোগ করব বাহুগুলি বলবো প্রথমে ডিসি বললাম, তাহলে ডিসি প্লাস তারপরটা আছে সিবি প্লাস তারপরটা আছে বিএ প্লাস এডি, এই যে দেখো। আচ্ছা, এককটা এখানে আমাদের সেমিতে আছে, তাহলে আমরা এখানে সেমি লিখে দেবো, সেমি। এবারে বাহুগুলো বসিয়ে দাও। আচ্ছা, ডিসি আমরা 11 পেয়েছি প্লাস, তারপরে সিবি আমরা পেয়েছি 5 প্লাস, এবার আছে বিএ আমরা পেয়েছি কত 11 প্লাস, এবার এডি পেয়েছি কত 5। দেখো 11 যোগ করলে কত, 11 যোগ করলে আমরা পেয়ে যাবো 22, 5 5 10 সেমি, 22 আর 10 যোগ করবো আমরা পেয়ে যাবো 32, তাহলে দেখো 32 সেমি। এটা হচ্ছে আমাদের ABCD সামুদ্রিকের পরিসীমা, তো এটা আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। এ এবং বি এর মান বের করতে বলেছিল, আমরা বের করেছি, আমরা অ্যান্সার পেয়েছি, এবং ABCD সামুদ্রিকের পরিসীমা চেয়েছিল, ABCD সামুদ্রিকের পরিসীমা আমরা 32 সেমি পেয়ে গেলাম। তাহলে এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। মন দিয়ে ক্লাসগুলো দেখো, একবার ছাড়া পারলে দুবার ক্লাসগুলো দেখো, সব অঙ্ক তোমরা বুঝতে পারবে। আমরা চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো 3এরটা আমরা করাবো। তো 3এর প্রশ্নটা আছে, সংখ্যা রেখায় √11কে স্থাপন করো, সংখ্যা রেখায় √11কে দেখাতে বলেছে আমাদের। তো এই অঙ্কটাতে আমাদের স্কেল পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে কাজটা করতে হবে। তো দেখো তোমরা কীভাবে কাজটা করবা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তার প্রথমে তোমরা খাতায় একটা সরলরেখাংশ এভাবে টেনে নাও,
ঠিক আছে, আমার মতো এভাবে সরল অংশ টেনে নাও একটা। তারপর ধরো এখানে আমরা এখানে -2 দিলাম, তারপর এখানে -1, তারপরে এখানে কত হবে 0 হবে, এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, সংখ্যা রেখা 4 হবে। এই মাপগুলো স্কেলের সাহায্যে তোমরা দাগ কাটবা, 1 সেমি 1 সেমি করে নিতে পারো। ঠিক আছে, এভাবে করে দাগগুলো কেটে নিবা। এবার তোমরা করবা কি, এই যে √11 আছে, তার জন্য আমরা কী করব, আগে √5টা আমরা করার চেষ্টা করব। √5 কীভাবে করবা, √5টা দেখো এই যে 2 সেমি আছে না, এই যে 2 একক যাকে বলে 1 একক 2 একক, এই 2 এককের কাছ থেকে এখানে 1 সেমি, যেভাবে আমরা 1 সেমি করে নিয়েছি, এখানে 1 সেমি কেটে নিবা। তাহলে এখান থেকে যদি আমরা 1 সেমি করি, মানে লম্ব টানবা, ঠিক আছে, স্কেলের সাহায্যে লম্ব, তাহলে 1 সেমি লম্বটা এভাবে তৈরি হবে। এই যে দেখো একটু আমি নিয়ে নিলাম, এই 1 সেমি লম্বটা এভাবে তৈরি হবে। তাহলে এখান থেকে এই যে 0 থেকে তোমরা অতিভুজ টেনে নেবা। তাহলে এটা করলে আমরা √5 পেয়ে যাবো। তোমাদের বলে দিলাম, এভাবে যদি কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে তোমরা যদি কেটে দাও এখানে, তাহলে কত পাবা তোমরা √5। এবার আবার এই যে এই বাহুটা, এই বাহুটা যে আছে, ঠিক আছে, এই যে অতিভুজ বাহুটা, এই বাহুটাকে ঠিক আছে ভূমি করে আবার একটা লম্ব তৈরি করে নাও। তার লম্বটা যদি তৈরি করো, এখানে 1 সেমি তৈরি করবা। তাহলে 1 সেমি তৈরি করলে কত হবে, এই যে দেখো তো এইভাবে হবে, এই যে দেখো। তাহলে এটা এভাবে যদি যোগ করো এই জায়গায়, তাহলে এটা √6 পেয়ে যাবা। এভাবে যদি যোগ করে এভাবে কেটে দিয়ে √6 পাবা। এবার দেখো পরেরটাতে আবার এখানে এই বাহুটাকে ভূমি করে এখন এখানে আবার লম্ব টানবো, এই যেভাবে লম্ব টানবো। ঠিক আছে, আচ্ছা এই নিয়মগুলো তোমরা যদি খাতা দেখতে চাও স্কেল পেন্সিলের সাহায্যে, আমি কিন্তু করে দিয়েছি ক্লাস 9 ম্যাথ, দেখবা প্লে লিস্টে যাবা, যে আমার তোমাদের যে বইটা আছে ক্লাস 9-এর বই থেকে বসে দেখি 1.2, তো সেই অঙ্কগুলো কিন্তু আমার করা আছে, ওই ক্লাসটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, ক্লাস 9 ম্যাথ বলে যে প্লে লিস্টটা করেছি আমি, সেখানে গিয়ে তোমরা কষে দেখি 1.2-তে তোমরা দেখতে পারো আমার করা আছে, কীভাবে নিয়মগুলো আছে, আমি যেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা। আবার এখানে লম্ব টেনে এটা যদি যোগ করে দিই এই জায়গাটা, তো দেখো প্রথমটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের √5, তারপরটা হচ্ছে √6, তারপরটা হবে √7, ব্যাস √7 করবা। √11 দরকার আমাদের। এখন কি করবা, এই √7-এর মাপটা নিয়ে এখানে বসিয়ে যতটা মাপটা আছে ততটা বসিয়ে এখানে এভাবে কেটে দেবা, এই জায়গায় কাটবা। ঠিক আছে, যতটা আসবে ততটা কম্পাসের মাপটা নিয়ে এভাবে করে কেটে দেবা। কাটার পর এখানে দেখো আমরা যদি যে √11কে যদি ভাঙাই, তো √11 কত ভাঙবে দেখো তো, এটা 7 + 4, তাহলে এটাকে আমরা √7 তার স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার করতে পারবো। ঠিক আছে, এটা আমরা √7 লিখবো এখানে, √7 তার স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার। দেখো তো এটা তো √11 আমাদের, যে √7 পেলাম না, তার জন্য √7-এর মাপটা নিয়ে এখানে কাটলাম। আর এখানে 2 আছে না, তাই এখানে 2 সেমি নেবা, 2 একক, তা 2 একক এভাবে টেনে নেবা, 2 একক এখান থেকে আসতে পারে, এই যে 2 একক টানলা। টানার পর এই যে ও বিন্দু আছে, এই ও বিন্দু থেকে এভাবে এখানে যোগ করে দেবা, এভাবে। ঠিক আছে, যেখান থেকে যাক না কেন যোগ করে নিবা। যোগ করার পর এই মাপটা নিবা, কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে মাপটা নিয়ে তোমরা এখান থেকে এভাবে ঘুরিয়ে দেবা, এখানে ঘুরিয়ে দেবা। এবার এখানে যেখানে কাটবে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের পি বিন্দু, আর এই বিন্দুতে আমরা পাবো কাকে, √11কে পেয়ে যাবো। ঠিক আছে, এইভাবে তোমরা করো আমি যেভাবে শেখালাম। আর এখানে যদি একটু অসুবিধা হয় তাহলে তোমরা চলে যাবা প্লে লিস্টে, ক্লাস 9 ম্যাথ বলে কষে দেখি 1.2 ক্লাস দেওয়া হয়েছে, সেখানে তোমরা দেখবা যে অঙ্কগুলো আছে। ঠিক আছে, √3, √5, √6, √5, √7, -11 দেওয়া আছে, -11টা ওখানে আছে, এইদিকে করেছিলাম একই নিয়মে, এইদিকে প্লাস √11টা তোমরা করতে পারো, √11, কোনো অসুবিধা নাই, আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে দেখো তো এই যে আমরা এখানে দেখাতে পারবো। তারপর তোমরা অতিরিক্ত লিখে দিবা যে সংখ্যা রেখায় পি বিন্দুতে √11কে আমরা দেখালাম। ঠিক আছে, এভাবে করে লিখবা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, সংখ্যা রেখায় পি বিন্দুতে √11কে দেখালাম। তাই এইভাবে করে তোমরা করে নাও। ঠিক আছে, আমার মতো করে তোমরা কিন্তু করতে পারবা। এবার 4-এটা দেখো আমাদের এখানে সমাধান করতে বলেছে, দুটো সমীকরণ দেওয়া আছে, তো কোনো পদ্ধতি উল্লেখ করে নিই, যে কোনো তোমরা পদ্ধতিতে সমাধানটা করতে পারবা। তো আমরা অপনীয়ন পদ্ধতিতে সমাধান করব, অপনীয়নটা একটু ভালো পদ্ধতি। তো দেখো আমরা দুটো সমীকরণ নিয়ে নিয়েছি, x/2 + y/3 = 1 আছে প্রথম সমীকরণটা, 1 নং নামতে দিলাম। পরের সমীকরণটা আছে x/3 + y/2 = 1, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো অপনীয়ন পদ্ধতি কীভাবে করবা,
দেখো y/3 আছে, y/2 আছে, মানে এই মান দুটোকে সমান করব। 3 আর 2কে যদি সমান করি তা দেখো তো এমন কিছু যদি গুণ করো যেন এখানে যে মান আসবে এখানেও সেই মানটা যেন হয় সংখ্যাটা। তাহলে এখানে আমরা দেখো 6 যদি বানাই তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 বলতে দেখো নিচে আছে, তা আমরা 1/2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে তো এখানে গুণটা হবে। তাহলে এখানে গুণটা করার জন্য তোমাকে 1/2 দিয়ে গুণ করতে হবে। তারপর এখানে হবে 2টা গুণ, 1 এর সঙ্গে y গুণ আর 2 এর সঙ্গে 3 গুণ, 2 3 6। আর এখানে 6 হলো তো এখানে 6 করবো। তাহলে এখানে 6 করার জন্য 2 আছে, 3 দিয়ে গুণ করতে হবে, মানে 1/3। তাহলে এখানে আমরা 1/3 দিয়ে গুণ করবো। তো 1/2 দিয়ে গুণ যে করবো আমরা শুধু একে করবো না, একেও করবো, একেও করবো, একেও, 3 জনকে করবো। পুরো সমীকরণটাকে 1/2 দিয়ে গুণ করবো। তো দেখো আমরা গুণ করছি। তাহলে এখানে হবে দেখো তো x/4 হয়ে যাবে। দেখো 1 আছে, x একে x আর 2 2 এ 4 প্লাস, আর এটা y একে y আর 3 2 এ 6 হয়ে গেল এটা। আর একের সঙ্গে গুণ করে 1/2 পেয়ে যাবে। 1/3 দিয়ে গুণ করো, তাহলে এখানে দেখো 3 দিনে 9 হয়ে যাবে এটা, প্লাস এটা এটা 6 পাবো, 6 পাবা, 2 3 এ 6 আর এটা 1/3 হয়ে যাবে। এবার অপোনেন্ট বলতে দেখো সাইনগুলো চেঞ্জ করে নেবা, প্লাস আছে তো মাইনাস করে নেবা। দেখো প্লাস প্লাস আছে না, এটা তো কাটবে না, তার জন্য আমাদের সাইন চেঞ্জ করতে হবে, চিহ্নটা পাল্টে নিতে হবে, বিপরীত চিহ্ন করে নেবা। প্লাস আছে তো মাইনাস, আর এখানে প্লাস আছে তো এখানেও মাইনাস। তো এখানে চেঞ্জ করা মানে সবাইকে চেঞ্জ করতে হবে। প্লাসকে মাইনাস করলাম, এখানে প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয়, প্লাস আছে তো মাইনাস, আর এখানেও কিছু নাই তো প্লাস ধরতে হবে, প্লাস আছে তো এখানে তাহলে মাইনাস। এভাবে করে নাও। তারপরে দেখো এটাতে আমাদের মাইনাস যে আছে, তাহলে এটা প্লাস মাইনাস এখন কেটে গেল, দুটো একই আছে। আর এরা দেখো এরা আমাদের কত আছে, এটা x/4 মাইনাস x/9, এই যে এটা বসে গেল, মাইনাস এটা বসে গেল। আর এখানে দেখো 1/2 বসাবো আর মাইনাস 1/3। আর ভগ্নাংশ যোগ বিয়োগ যদি আমরা করি, দেখো এখানে আছে আমাদের 4 আর 9, এই যে লসাগু কত হবে, লসাগুটা করো, 9 4 এ 36, লসাগুতে যাবে না, গুণ করে নেবা। এবার 4 9 36, এটা 9x, এটা 9 4 এ 36, এটা 4x হয়ে যাবে। এখানে লসাগু তোমরা 6 পেয়ে যাবা, তাহলে 2 3 এ 6 3, এটা 3 দিয়ে 6, তাহলে 2। দেখো 6 1 6 আর 6 6 36, এভাবে কাটাকাটি করে নিতে পারবা। তো দেখো এখানে উপরে বিয়োগ হয়ে আমাদের 5x হয়ে যাবে, আর নিচে আমাদের 6 আছে, আর এদিকে আমাদের 1 আছে। ঠিক আছে, 3 থেকে 2 বাদ দাও, এটা 1 হয়ে গেল, তাহলে 1/1 মানে 1। তাহলে আমরা এখানে কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, এটা আমাদের 1। আচ্ছা, এবার দেখো এবার বর্গমূল করে নেব, আমরা এখানে দেখাচ্ছি এইদিকে, এটা আমাদের 3 আছে। তো এখানে আমরা দেখো বর্গমূল করলে কত হবে, দেখো 5x = 6, তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেয়ে যাবে, 6/5 পেয়ে যাবে। আচ্ছা, এই মানটা আমরা 1 নংয়ের সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণে x = 6/5 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ যদি x এর জায়গায় বসাই 6/5, তাহলে দেখব 6/5 আর নিচে দেখো 2 আছে, প্লাস y/3 = 1, বা 6/5 আর নিচে 2টা তোমরা 1/2 লিখতে পারবা। তা এখানে কাটাকাটি করে দাও, এটা 3 হয়ে গেল, তাহলে 3/5 হয়ে গেল, প্লাস y/3 = 1, তাহলে y/3 বাদিকে রেখে দিলাম, 1 - 3/5। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে y/3, এখানে 5 লসাগু, এটা 5 একে 5 -3। তা দেখো তাহলে y/3 থেকে গেল, আর এখানে দেখো 2/5 পেয়ে যাব, কারণ 5 থেকে 3 বিয়োগ 2 হবে, 2/5। এবার যদি বর্গমূল করি, তাহলে 5y, এটা 3 দিয়ে 6, তাহলে y-এর মানটা কত বেরোচ্ছে, 6/5। ঠিক আছে। আচ্ছা, তা দেখো x-এর মান পেয়ে গেলাম, x-এর মান পেলাম কত, 6/5, আর y মানটা পেলাম কিন্তু 6/5। এখানে ভাগ করে পূর্ণ সংখ্যা করে নিতে পারো। ঠিক আছে, 6/5ও রাখতে পারো। যদি ভাগ করে পূর্ণ সংখ্যা করো তাহলে তোমরা দেখবে 1 পূর্ণ 1/5 পেয়ে যাবা। আর এখানেও ভাগ করো, এখানে 1 পূর্ণ 1/5 পাবা। এটাও রাখলে হবে 6/5 বা 1 পূর্ণ 1/5 রাখতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে এবার আমাদের সমাধানটা করতে হবে। এবার দেখো 5-এর অঙ্কগুলো। 5-এর অঙ্কটা আছে আমাদের এখানে, প্রদত্ত সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করো ও ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। তোমরা প্রথম সমীকরণটা টুকলাম, এখান থেকে x-এর মানটা বের করে বিন্দু বের করে নেবো। তার প্রথম সমীকরণটা আগে নিয়ে কাজ করি। তো দেখো, বা এখান থেকে x-এর মান বের করে নেব, x বা y যে কোনো মান বের করলে হবে। তা আমরা x-এর মানটা বের করব।
1 প্লাস 2y। এক্সের মানে বের করছি, যেহেতু মাইনাস আছে মাইনাস ওদিকে প্লাস হয়ে যাবে, মাইনাসের কোনো ঝামেলা থাকবে না। তাহলে এখানে এক্স সমান সমান 1 প্লাস 2y আর নিচে আমাদের 3 হয়ে গেল। এবার এখান থেকে বিন্দু বের করে নেবা, এভাবে একটা ঘর করে নেবা। প্রথম ঘরে এক্স ওয়াই থাকবে, তারপর একটা ঘর, তারপর একটা ঘর, ঠিক আছে। তার 3টা বিন্দু মিনিমাম বের করতে হবে এখানে লেখচিত্র পাওয়ার জন্য। তো এবার দেখো কীভাবে আমরা বিন্দুগুলো বের করব। দেখো ওয়াই আছে এখানে, ওয়াইয়ের মান এমন কিছু নাও যেন উপরে সরল করে 3 দিয়ে যেন ভাগ যায়। তাহলে ওয়াইয়ের মানে 1 নাও। তো দেখো যদি 1 নাও, তা 2 1 2, 2 1 3, 3কে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এক্সের মানটা কত হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে। এবার পরের মানটা দেখো, এই যে 1 আর 3 যোগ করে এখানে 4 বসিয়ে দেবা, তাহলে 4 হয়ে গেছে আমাদের। এবার দেখো, এবার 4 এখানে বসাও, 4 বসালে 4 দিয়ে 8, 8 একে 9, 9কে 3 দিয়ে ভাগ করো, তো 3 3 9, 3 পেয়ে গেল। আর 4 আর 3 যোগ করে 9, এটা 7 হয়ে যাবে। 7 বসাও, 7 দিয়ে 14, একে 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমরা বিন্দুগুলি পেলাম 1, 1, 3, 4 আর 5, 7, ঠিক আছে। তাহলে এভাবে পেয়ে গেলাম বিন্দু। এবার আমাদের আরেকটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমরা ভাঙাবো। দেখো পরের সমীকরণটা কত আছে, আমি সমীকরণটা এখানে ঢুকি। পরের সমীকরণটা আছে আমাদের 2x মাইনাস ওয়াই সমান 3। তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো, এক্সের মান বের করে নেব। তাহলে এক্সের মানটা যদি বের করে নিই, দেখো আমরা পেয়ে যাব 2x সমান 3 প্লাস ওয়াই পেয়ে যাব। তাহলে এখান থেকে এক্সের মান পাবো x সমান 3 প্লাস ওয়াই, আর 2টা নিচে নেমে যাবে। তাহলে এবার যদি আমরা বিন্দু বের করি, আচ্ছা এক্স এখানে ঢুকছে, আমরা এক্স সমান কত পেলাম 3 প্লাস ওয়াই বাই 2। এখান থেকে তো সুবিধা হবে। তো দেখো এইভাবে করে একটা ঘর তৈরি করে দিতে হবে আগের মতো করে, প্রথমে এক্স তারপরে ওয়াই, একটা ঘর আরেকটা ঘর। এবার দেখো তো এখানে ওয়াইয়ের মানটা 1 নাও, তাহলে 1 নিলে পরে এটা কত হবে 1 আর 3 4, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 4, 2 পেয়ে যাবা। এবার দেখো ওয়াইয়ের মানটা, এবার ওয়াইয়ের মানটা পরের মানটা 1 আর 2 যোগ করে 3 নিয়ে নেবা, ঠিক আছে। পরের মানটা ভাবার কোনো দরকার নাই, তখন এটা যোগ করে এখানে বসিয়ে দেবা। 3 নিলে পরে কত 3 3 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 3 6, এখানে 3 হবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান 3 নিলে পরে এক্সের মান 3 পাওয়া যাচ্ছে। তারপরে 3 2 5 নিয়ে নাও, তাহলে এটা 5 আর 3 কত 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে এইভাবে পাওয়া গেল। এখানে বিন্দুগুলি 2, 1 আর 3, 3, আর এটা 4, 5। এভাবে বিন্দুগুলো কিন্তু বের করে নিতে হবে দুটো সমীকরণ থেকে। এবার তোমাদের লেখচিত্রের কাজ। তো লেখচিত্র তোমাদের গ্রাফে করতে হবে। আমি প্রথম স্কুলে দেখিয়েছি গ্রাফটা, ঠিক আছে। প্রথম স্কুলটা তোমরা যদি দেখো তো কীভাবে গ্রাফ করতে হয় সেখানে কিন্তু শিখিয়ে দিয়েছি। তো আমি এখানে তোমাদের বোর্ডে একটু দেখিয়ে দিই যে তোমরা গ্রাফে কীভাবে করবা। তো গ্রাফের কাগজে তোমাদের ভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ এভাবে টানতে হবে। এদিকে এক্স ড্যাশ, এদিকে এক্স হয়, এখানে ও বিন্দু, আর এদিকে এক্স ড্যাশ। উপর দিকে ওয়াই দেবা, আর এখানে ওয়াই ড্যাশ দেবা। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এভাবে তোমার ছক কাগজে তৈরি করবা আর বিন্দুগুলি স্থাপন করবা। তো বিন্দুগুলি স্থাপন করবা, ঠিক আছে। যেরকম 1, 1 আছে, তাহলে 1, 1 এখানে একটা বিন্দু পাবা। তারপর 3, 4 আছে, তাহলে এই যে 3, 4 এখানে একটা বিন্দু পাবা। তারপর দেখবা 5, 7, তাহলে 5, 7, 5 এদিকে 7 এখানে এরকম বিন্দু পাবা। তা তোমরা এভাবে যদি যোগ করে দাও, ঠিক আছে। আমি আগে যোগটা করে দিচ্ছি, দেখো। তাহলে এভাবে তোমাদের যাবে, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এভাবে 3টা বিন্দু যোগ করে এভাবে পেয়ে যাবা। ওকে। আর পরে লেখাচিত্রটা 2, 1, ঠিক আছে। 2, 1 এরকম আসবে এই জায়গায়, 2, এই যে 2, 1 এখানে আসবে। 3, 3 এখানে কোথাও আসবে, ঠিক আছে। আর তারপরে হবে 4, 5, ঠিক আছে। তো 4, 5 কথা এখানে আসবে। তাহলে এইভাবে করে যদি বিন্দুটি পাই, তাহলে এটা কিন্তু দেখবা তো আমাদের কথা আসবে, তাহলে আমাদের এই জায়গায় কোনো জায়গায় ছেদ করবে, ঠিক আছে। এই যে এদিকে আমাদের কত হবে 5 হবে, এদিকে আমাদের 7 হবে। তাহলে এভাবে যেতে পারে, এইভাবে কোথাও ছেদ করতে পারে, এই কোনো জায়গায় ছেদ করবে। তাহলে প্রথম লেখচিত্রটা তোমরা এবি নাম দিয়ে দেবা, গ্রাফে করবা তোমরা বুঝতে পারবা। আর তারপর এটাকে সিডি নাম দিয়ে দেবা, এই যে সিডি। তাহলে এবি সিডিটা আমাদের কথা ছেদ করলো পি বিন্দুতে। তোমরা দেখবা এখানে তোমরা যদি লম্ব টেনে নাও, ঠিক আছে। তাহলে এদিকে গুনবা আর এদিকে গুনবা, তো দেখবা এই বিন্দুটা যে পেলা, এই বিন্দুটা গুনে পাবা, দেখবা এদিকে 5 পেয়ে যাবা, 5 একক, আর উপর দিকে গুনবা তো 7 একক পাবা। তাহলে এই যে
ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছিল লেখচিত্র দুটির। তো ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা 5,7 পেয়ে গেলাম। এভাবে তোমরা কিন্তু গ্রাফ খাতায় পেয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে পি বিন্দুর, ঠিক আছে, ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে 5,7। ছেদবিন্দুটা দেখবা এই যে একটা 5,7 বিন্দু ছিল সেখানে কিন্তু গিয়ে ছেদ করবে, ঠিক আছে। তাহলে এই যে 5,7 বিন্দুটা এখানে আমি দিয়ে দিলাম। তাহলে যেখানে 5,7 বিন্দুটা পেয়েছো সেখানে ছেদ করবে, সেটাই কিন্তু আমাদের ছেদবিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক। ওকে, এবারে অঙ্কন প্রণালী তোমাদের করতে হবে। দেখো আমি অঙ্কন প্রণালীটা তোমাদের লিখিয়ে দিচ্ছি, তোমরা কীভাবে লিখবা। এটা তোমরা গ্রাফ খাতাও লিখতে পারো আর তোমরা খাতাও লিখতে পারো। তাহলে আমরা লিখব অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী দেখো এখানে লিখছি, আমি লিখে দিচ্ছি তোমাদের। ছক কাগজ বলতে গ্রাফ খাতাকে বলা হয়। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে। এবার তোমাদের যে ছক কাগজের যে ছোট ছোট বর্গক্ষেত্র বাহুগুলো আছে তাদের কিন্তু ধরে আমরা কিন্তু গুনিয়েছি মানগুলো, যে বিন্দুগুলো যখন বসাই 1 2 3 4 গুনতাম না, তো ছোট বর্গক্ষেত্রের বাহুগুলোকে 1 একক ধরে, তার জন্য আমরা লিখলাম ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে যে বিন্দুগুলো আমরা পেয়েছি। দেখো বিন্দুগুলি আমরা এখানে লিখে রেখেছি সুবিধার ক্ষেত্রে। তাই বিন্দুটি পেয়েছি 1,1, প্রথম সমীকরণে যে বিন্দু পেয়েছিলাম, তারপরে 3,4 আর তারপরে পেয়েছিলাম 5,7, এটাই আমার ছেদবিন্দু পেয়েছিলাম। এবং দ্বিতীয় সমীকরণ বিন্দুগুলি দেখো আমি লিখে রেখেছি 2,1, তারপরটা 3,3 পেয়েছিলাম, তারপরে 4,5 পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুগুলি স্থাপন করি স্কেলের দ্বারা যুক্ত করি এবি ও সিডি। দেখো আমরা এবি আর সিডি পেয়েছি, দুটি লেখচিত্র, এবি ও সিডি দুটি লেখচিত্র পেলাম। তাতে লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা এখানে অতএবটা দিলাম না, লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করে। এবার লিখব অতএব পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা কত পেয়েছি, 5,7। পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা 5,7। এখানে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, শুধু আমরা ছেদবিন্দুর স্থানাঙ্কটাই আমরা লিখলাম। এবার যদি সমাধান করতে বলতো শুধু একটা লাইন যদি এখানে বাড়তো তখন লিখে দিবা নির্ণয় সমাধান x = 5 ও y = 7। বাস, সমাধানের ক্ষেত্রে শুধু একটা লাইন বেশি হবে, কোনো সমস্যা নেই, তোমরা করতে পারো। এভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে তোমরা করো, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে পরীক্ষায়। এবার 6 প্রশ্নটা দেখো, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের আছে x³ - 6x² + 12x - 35। তাহলে এই যে আমাদের রাশিটা আছে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো x³ আছে, তার কিউব দেখে তোমরা বুঝে নেবো এটা জিরো ফ্যাক্টর নিয়মে উৎপাদকে বিশ্লেষণটা হবে। তো জিরো ফ্যাক্টর নিয়মে কীভাবে করবা, দেখো প্রথমে তোমাদের এক্সের মান কোনো কিছু ধরে নিতে হবে। এমন কিছু মান ধরো যে মানটা বসিয়ে এই রাশিটা যেন জিরো হয়ে যায়, তার জন্য আমরা একে জিরো ফ্যাক্টর পদ্ধতি বলি। তো দেখো তো এক্সের মান তোমরা 5 নিয়ে নেবা। দেখো 5 নিয়ে 0 আসবে, তোমরা প্রথমে বুঝতে না পারলে 1 ধরবা, 2 ধরবা, -1 -2 এভাবে ধরে চেক করবা, ঠিক আছে। এখানে এই ক্ষেত্রে কিন্তু 5টা কাজে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে 1 2 -1 এগুলো হয়, ঠিক আছে। তো যাই হোক এখানে 5 ধরে হবে, এক্সের মান 5 ধরে। দেখো আমরা এখানে তোমার দেখাচ্ছি কী করে 0 আসছে। তাহলে এক্সের মান 5 নিলে দেখো তো এক্সের কিউব আছে, তা 5-এর কিউব বসাতে পারবা। 5-এর কিউব -6 × 5-এর স্কোয়ার প্লাস 12 × 5 আর -35। 5-এর কিউব 125 পেয়ে যাবে, 6 × 5-এর স্কোয়ার 25 আর 12 পাচ্ছে 60 -35। তো 125 আর এখানে দেখো 25 6 যদি গুণ করে এটা 150 পাবা, প্লাস 60 -35। এবার দেখো যোগ এটা আছে, এটা যোগ আছে চিহ্ন, তাহলে যোগ করলে এবার কত হবে, এটা 5
এটা হবে 8, এটা 185, আর 150 মাইনাস 35, তাই এটাও কিন্তু দুটো যোগ হবে, চিহ্ন বিয়োগ বসাবা, তাহলে এখানে কিন্তু 185 পাবা যোগ করে 185, তাহলে প্লাস 185 মাইনাস 185 কেটে গিয়ে কত হবে 0 হবে। তা দেখো x = 5 ধরে আমরা কিন্তু 0 পাচ্ছি রাশিটা, তাহলে অতএব যেহেতু এক্সট্রা আমরা যেহেতু এটা 5টা বাদিকে নিয়ে আসি, তাহলে x - 5 = 0। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলবো যে x - 5 হলো প্রদত্ত বলতে এই যে রাশিটা আছে প্রদত্ত রাশির একটি উৎপাদক। ঠিক আছে, এভাবে করে তোমরা একটু সাজিয়ে নেবা। এবার দেখো x - 5 আমরা উৎপাদক পেয়ে গেছি, তো এখানে সমান সমান দেবা। এবার এটাকে ছেড়ে আরেকটা সমান সমান দিয়ে দেবা। এখন x - 5 যে উৎপাদকটা তাকে 3 জায়গায় লিখো, x - 5 একটু ফাঁকা রাখবা, আবার একটু ফাঁকা দিয়ে x - 5, আবার একটু ফাঁক দিয়ে x - 5। ঠিক আছে, জায়গা ছেড়ে তোমরা বসিয়ে দেবা। এবার দেখো এমন যদি গুণ করার জন্য x³ হয়, তাহলে এখানে তোমাদের x² দিয়ে গুণ করতে হবে। তা দেখো এটা x³ পেয়ে যাচ্ছ, মানে এটাকে ব্যালেন্স করে আমাদের তৈরি করতে হবে। পরে এটা গুণ করবে, এটা গুণ করলে তোমরা 5s² পেয়ে যাবা। ঠিক আছে, এবার আমাদের মাইনাস x² দরকার, তাহলে আমাদের একটা মাইনাস x² দরকার, তাহলে মাইনাস x দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস s² চলে আসলো। দেখো এটা 5 হয়ে যাবে। পরেরটা মাইনাস মাইনাসে প্লাস, তো এটা কথা হচ্ছে এটা হবে আমাদের 5x। এবার 12 দরকার, তাহলে আমাদের কত প্লাস 7x দরকার, তাই প্লাস 7 দিয়ে গুণ করো, তা প্লাস 7x দেখো দুটো মিলে 12x হয়ে যাবে। আর মাইনাস 7 × 5 = 35 পেয়ে আছে দেখো গুণ করে। ঠিক, এদেরকে আমরা ব্যালেন্স করে নিতে পারলাম। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো 3 জায়গায় মিলছে x - 5, তাহলে 3 জায়গা থেকে x - 5 কমন চলে গেল, পরে থেকে গেল কি s² - x + 7। এটা মিডিল ফ্যাক্টর করবা, কিন্তু ভাঙবে না, এটা অনেক সময় মিডিল ফ্যাক্টর ভেঙে যায়, তো করে নিতে হবে। তো এখানে আমাদের ভাঙছে না বলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এটা অ্যান্সারটা দাঁড়ালো x - 5 × s² - x + 7। ঠিক আছে, এভাবে তোমাদের জিরো ফ্যাক্টর প্রতিষ্ঠা করতে হবে। তোমরা দেখো মন দিয়ে ক্লাসটা, তোমরা কিন্তু বুঝতে পারবা। যদি কোথাও ডাউট হয়, তোমাদের সমস্যা হয়, তা তো কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা। কোন অঙ্কটা তোমাদের ডাউট হচ্ছে বা সমস্যা হচ্ছে, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করো। আমি পরবর্তীতে ক্লাসগুলোতে ওই অঙ্কগুলো আবার ভালো করে করিয়ে দেবো, আমি চেষ্টা করব। এবার দেখো 7এর অঙ্কগুলো। তো 7এর যে অঙ্কগুলো আছে এগুলো উপপাদ্য আছে। তো এখানে দেখো আমি উপপাদ্যগুলো কিন্তু করিয়ে দিয়েছি। এই যে 7এর প্রথম যে উপপাদ্যটা আছে, তোমরা চলে যাবা স্কুল 1, প্রথমে যে স্কুলটা আমরা দিয়েছি ক্লাসটা, সেই স্কুল 1 পেজ নাম্বার 167 পাতার। ঠিক আছে, এই ভিডিওটা দেখবা। তো সেই যে ভিডিওটা দিয়েছি ক্লাসটা, সেই ক্লাসের যে 7এর 2 নাম্বারটা, ঠিক আছে, স্কুল 1, ঠিক আছে, পেজ নাম্বার 168, 7এর 2-এর যে উপপাদ্যটা আছে, যে এই উপপাদ্য আর ওই উপপাদ্য একই উপপাদ্য আছে, তোমরা সেখানে গিয়ে দেখানো, আমি কিন্তু ভালো করে করিয়ে দিয়েছি। তারপর 7এর অথবাটা চলে এসেছো। তো 7এর অথবাটা যে উপপাদ্য আছে, এটা একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যটা আমরা করে দিয়েছি। তোমরা স্কুল 2-তে পেজ নাম্বার 168 পাতা, ঠিক আছে, এটা এক স্কুল, পরের স্কুলটা 2, এই স্কুলেই আছে 7এর অথবাটা যে আছে উপপাদ্যটা। তাহলে এখানকার 7এর অথবা আর সেখানেও আছে 7এর অথবা, তো একই দুটো উপপাদ্য আছে, সেম টু সেম আমরা করে দিয়েছি ওখানে। তোমরা গিয়ে আগের ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখছে তাদের কোনো সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে। আর যারা নতুন করে এই ক্লাসটা অ্যাটেন্ড করছো, যে আগের ক্লাসগুলো দেখো নি, যে আমি যেটা বললাম যে এই পেজ নাম্বার দিয়ে তোমরা চলে যাও আমার প্লে লিস্টে, ঠিক আছে, আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবা। যদি তোমাদের কোনো সমস্যা হয়, প্লে লিস্টে যদি না পাবো খুঁজে, আমাকে জানাও কমেন্ট করে, আমি কিন্তু তোমাদের আবার বুঝিয়ে দেবো যে কোথায় অঙ্কগুলো আছে আমার। তোমরা নিশ্চয়ই জানো তোমরা প্লে লিস্ট কী করে বের করতে হয়, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা গিয়ে দেখো। আর সমস্যা হলে কমেন্টে নিশ্চয়ই জানাবা তোমরা। এবার দেখো 8এর প্রশ্নটা। তো 8এরটা আমাদের একটা প্রয়োগ আছে, জ্যামিতির প্রয়োগ। তো চলো আমরা এই অঙ্কটা দেখি কী বলছি। তো এখানে আছে ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে ও বিন্দুগামী যে কোনো সরলরেখা AB ও DC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে OP = OQ। তো চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের প্রথমে ABCD একটা সামুদ্রিক আছে, তো আমরা প্রথমে সামুদ্রিকের একটা ছবি আঁকবো। আমরা একটা সামুদ্রিকের ছবি আঁকছি। দেখো এই যে আমাদের একটা সামুদ্রিক, নাম আমরা দিয়ে দেবো ABCD, ঠিক আছে, ABCD এভাবে আমরা নাম দিয়ে দেবো। এবার দুটো কর্ণ আমরা যোগ করে নেব। কর্ণ দেখো, এই যে আমাদের একটা কর্ণ আছে, নাম দেবো ABCD। দেখো ABCD আমরা সামুদ্রিক একটা ছবি আঁকলাম। এবার সামুদ্রিকের কর্ণদ্বয়, তো এখানে AC কর্ণ আছে, তাহলে AC আমরা টানবো, আর BD কর্ণ আছে, তো BD টানবো।
এবার কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে এরা বলে দিয়েছে আমাদের, তার মানে হচ্ছে ও বিন্দু দিয়ে দিলাম। এবার বলছে দেখো ও বিন্দুগামী যে কোনো সরলরেখা, ও বিন্দুগামী একটা সরলরেখা এ বি আর যে ডিসিকে, এ বি আর ডিসিকে পি কিউ বিন্দুতে ছেদ করে, তা দেখো তো, তাহলে এই যে দেখো এইভাবে আমাদের একটা সরলরেখা, ও বিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে আমাদের এ বিকে পি বিন্দুতে, এ বিকে পি বিন্দুতে আর ডিসিকে কিউ বিন্দুতে বলেছে, ডিসিকে কিউ বিন্দুতে বলেছে, এভাবে আমাদের ছেদ করেছে। ওকে, তো আমাদের কী জানতে চেয়েছে, ওপি সমান সমান, আমাদের যে প্রমাণ করতে বলেছে যে ওপিটা, ওপি সমান সমান ও কিউ, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ নিয়ে আসতে হবে। এটা প্রমাণ নিয়ে আসলে পরই আমাদের কি প্রয়োগটা প্রমাণ হয়ে যাবে। তো দেখো আমরা প্রমাণটা নিয়ে আসবো, তার জন্য আমরা কী করব, আমরা এই দুটো ত্রিভুজ প্রথমে তুলে নিব। তো আমরা ত্রিভুজ নিচে দেখো ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দেব আমরা এওপি ও, আর এই ত্রিভুজটা নিয়ে ভাই, এই ত্রিভুজটা এই ত্রিভুজের নাম সিও কিউ, সিও কিউ এর। এখন এই দুটো ত্রিভুজকে তুলে নিয়ে আমরা কি দেখাবো, সর্বসম প্রমাণ করে দেখাবো। আর সর্বসম প্রমাণ দেখাতে গেলে তিনটা শর্ত সমান দেখাতে হয় দুটো ত্রিভুজ থেকেই। তো চলো আমরা তিনটা শর্ত সমান দেখাই। এক নম্বর শর্ত আমরা কী দেখাতে পারবো, আমরা দেখাতে পারবো দেখো ও এ সমান সমান ও সি দেখাতে পারবো, যে ও এ বাহুটা আর ও সি বাহুটা, ঠিক আছে। এই ত্রিভুজে ও এ বাহু আর এই ত্রিভুজে ও সি বাহু সমান হবে, কেন, কারণ দেখো এরা সামুদ্রিকের যে কর্ণ, সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত যদি কর্ণগুলো করে তাহলে এদিকে ও এ সমান সমান ও সি, মানে কর্ণগুলো সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা লিখবো কারণটা, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তার জন্য আমরা ওই সমান ওসি পেয়ে গেলাম। এবার দুই নম্বর শর্ত দেখো, আমরা এখানে এই কোণটা, এই যে কোণটা আছে আর এই কোণটা আছে, এটা কিন্তু বিপ্রতীপ কোণ। দুটো সরলরেখাংশ দেখো, এই যে পি কিউ আর এই যে এসি দুটি সরলরেখাংশ ছেদ করেছে ও বিন্দুতে, তাহলে এই দুটো কোণ কি আমরা বিপ্রতীপ কোণ পেয়ে যাব। আর বিপ্রতীপ কোণ সমান হয়, তা আমরা কোণ, এই কোণের নামটা যদি দিই এওপি, কোণ এওপি সমান সমান, আর এই সাইডের কোণটা আমরা বলবো সিও কিউ, তাহলে কোণ সিও কিউ এরা সমান হয়ে যাবে। এরা কেন সমান, এই দুটো কোণকে আমরা বিপ্রতীপ কোণ বলতে পারবো, বিপ্রতীপ কোণগুলো সমান হয়, তো এখানে লিখে দেব বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এবার চলে যাবো আমরা 3 নম্বরে দেখো, আমরা এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে সমান হবে এই ত্রিভুজের এই কোণটা। দেখো সামুদ্রিক আছে, তাহলে এই যে দুটো বাহু, এই যে এ বি সমান্তরাল ডিসি আর এখানে এসিটা ভেদক বললে এরা কিন্তু একান্তর কোণ, সমান্তর সরলরেখার একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এই কোণের নামটা আমরা ওপি, ও এপি বলে দেব, এটা হচ্ছে ও এপি। আর এই কোণটা আমরা বলবো ও সি কিউ, এটা বলবো ও সি কিউ। এরা কেন সমান, কারণটা এখানে দেখাচ্ছি। এখানে বলবো যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এখানে এসিটা ভেদক, এসি ভেদক, তার জন্য এরা কি এরা একান্তর কোণ, ঠিক আছে। ভেদক এরা একান্তর কোণ, এরা কোন কোণ হয়ে গেল, একান্তর কোণের জন্য কিন্তু এরা সমান হয়ে গেল। তা দেখো দুটো ত্রিভুজ থেকে তিনটা শর্ত সমান দেখে দিয়েছি, তার এখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ সিও কিউ। এবার যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে তখন সর্বসম ত্রিভুজের কী হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ যে বাহু আছে দেখো, এই যে ওপি আর ও কিউ অনুরূপ বাহুগুলি সমান হয়। তো আমরা এখানে অতএব দিয়ে ওপি সমান সমান ও কিউ বলে দেবো, দেখো, ঠিক আছে। কারণটা কি, যেহেতু সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান হয়, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়, অনুরূপ বাহু সমান হয়, ঠিক আছে। এই কারণটা তোমরা যদি নাও লেখো কোনো যায় আসে না, আমি যদি তোমাদের বুঝিয়ে দিলাম যে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান হয় বলে আমরা ওপি সমান সমান ও কিউ করতে পারলাম। তো আমাদের এটা তো চেয়েছিল প্রমাণে যে ওপি সমান সমান ও কিউ দেখাও, দেখো প্রমাণ আমরা নিয়ে চলে এসেছি, তার আমরা এখানে লিখে দেবো প্রুভড। তো এইভাবে আমাদের
এই যে ছিল অঙ্কটা, প্রয়োগটা এভাবে করতে হবে। এবার 9 নাম্বারটা দেখো। তো আজকের ক্লাসের শেষ অঙ্কে আমরা চলে এসেছি। তো দেখো শেষের অঙ্কটা কি বলছে। তো এখানে 9 অঙ্কটা আছে, আমাদের দেখাতে বলেছে যে 4টি বিন্দু দেওয়া আছে -7,12, 19,18, 15,-6 আর -11,-12। এই যে 4টি বিন্দু আছে, এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামন্ত্রিক উৎপন্ন হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো 4টি বিন্দুকে আমরা ধরে নিই ABCD। তা আমরা লিখব ধরি। প্রথম বিন্দুটাকে আমরা এ নাম দিলাম, -7,12 আছে। তারপরে বিন্দুটাকে বি নাম দিয়ে দিলাম, 19,18 আছে। পরের বিন্দুটাকে আমরা সি নাম দেব, এটা আছে 15,-6। তারপরের বিন্দুটাকে আমরা ডি নাম দিয়ে দিলাম, এটা আমাদের কত আছে -11,-12। ঠিক আছে। তাহলে এখন যদি আমাদের দেখো সামন্ত্রিক হয়, আমি সামন্ত্রিক একটা ছবি আঁকছি, তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের একটা ধরো সামন্ত্রিক, কী দেখাতে বলেছে সামন্ত্রিক, এই যে আমাদের ধরো একটা সামন্ত্রিক। তো সামন্ত্রিক যদি আমরা নাম দিয়ে দিই, তো এটা এ নাম দিলাম, বি নাম দিলাম, সি আর এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে ABCD সামন্ত্রিক হলে কী হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। ঠিক আছে, AD সঙ্গে BC সমান, AB সঙ্গে DC সমান, আর কর্ণগুলো অসমান হবে। এই যে কর্ণগুলো সামুদ্রিকের কর্ণগুলো কী হয়, সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্যগুলো অসমান পাওয়া যায়। তো আমাদের বাহুগুলো বের করতে হবে এখানে, আর দুটি কর্ণ বের করতে হবে। তারপর আমরা বলতে পারবো সামন্ত্রিক হবে কি হবে না। তো চলো, তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে AB, তাহলে AB আমরা বের করব, AB বের করব, BC বের করব, CD বের করব, AD বের করব, তারপরে AC বের করব আর BD বের করব। তো 6টা বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তার প্রথমে আমরা AB বের করে নিচ্ছি, AB। তাহলে AB ডিস্টেন্স, তাহলে A আর B বিন্দুর মধ্যে দূরত্ব √, দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব দেখো -7 মাইনাস হবে। ঠিক আছে, প্রথমটা দিয়ে দিলাম মাইনাস, তারপরে এই যে বি এর যে প্রথম এক্সের পার্টটা, তাহলে কত আছে 19 আছে, তার হোল স্কোয়ার প্লাস হবে এখানে, তারপরে 12 মাইনাস পরেরটা, এই যে তার হোল স্কোয়ার। মানে দেখো বলতে গেলে এই যে এগুলো এক্স এটা ওয়াই, এটা এক্স ওয়াই, মানে এক্সের পার্টের বিয়োগফলের বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের এই যে বিয়োগফলের বর্গ, এভাবে করতে হবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। তো চলো সরল করো এটা। এখানে দেখো এটা পেয়ে যাবা কত, এটা কিন্তু -26 পাবা তার স্কোয়ার, আর এখানে পাবা -6 পাবা তার স্কোয়ার। মাইনাসের বর্গতে প্লাস হবে, আর 26-এর বর্গ তোমরা 26 গুণ করবা 676 পাবা। আবার মাইনাসের বর্গ প্লাস 6 36 হবে, এটা যোগ করে নাও, এটা হবে 12। আর ওইদিকে দেখো এটা যদি 12 হয়, 7 3 10 আর 11 হয়ে গেল। ঠিক আছে, আর এদিকে আমাদের 6, এটা 712 পেয়ে গেলাম AB √712। এবার আমরা দেখো কাকে বের করবো, যে AB বের করলাম, BC বের করি। তাহলে চলো আমরা BCটা দেখাবো। তাহলে BC এভাবে দূরত্বকে এভাবে দেখাতে হয়, ডিস্টেন্স। ঠিক আছে, এখানে এভাবে একটা বার দিয়ে দেবা, দূরত্ব বোঝায়। তাহলে BC, তাহলে B আছে এর মধ্যে দূরত্ব দুটি বিন্দু। তো দেখো 19 আছে, 19 -15 তার স্কোয়ার প্লাস, এবার 18 মাইনাস, দেখো মাইনাস তো হবে, আবার এটা মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে 6 তার বর্গ। এবার এখানে যদি বিয়োগ করো, তার 19 থেকে 15 চলে গেল, তার 5-এর বদলে 9 4, এটা 4 হবে, 4-এর স্কোয়ার প্লাস এটা 18 আছে যোগ করে নাও, 18 আছে যোগ করলে 24 পেয়ে যাবে। তার এখানে 24-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার 16, আর 24-এর স্কোয়ার 24 গুণ করবা, এটা পেয়ে যাবে 576। ঠিক আছে, 26-এর স্কোয়ার বলতে 26 গুণ করলে 676, আর 24-এর স্কোয়ার 24 গুণ করে 576, মনে রেখে নেবা। নাহলে তোমরা গুণ তো জানো, গুণ করে নেবা। 6 6 12, আর ওইদিকে দেখো 7 আর 1 8, এখানে 9, আর এদিকে 5 বসে যাবে, 592। এবার BC পেয়ে গেলাম। এবার কাকে বের করব, এবার CD বের করব। তাহলে CD, তা আমরা এখানে CD দেখাচ্ছি, সিডির মধ্যে দূরত্ব। তাহলে সিডির মধ্যে দূরত্ব দেখো, তাহলে আমাদের কে আছে 15 মাইনাস, দেখো -11 আছে, তো এটা প্লাস হয়ে যাবে, তো মাইনাসটা +11 তার হোল স্কোয়ার প্লাস, তারপর আছে -6 মাইনাস, আবার -12 আছে, তাহলে এটা কত যাবে +12 হয়ে যাবে তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত 15 আর 11 যোগ করো, এটা কত পেয়ে যাবে 26 পেয়ে যাবে, তো 26-এর স্কোয়ার প্লাস, আর এখানে
এখানে আমাদের কত হবে 6, 6 এর স্কোয়ার। আচ্ছা আমরা এখানে এইদিকে চলে আসবো, আমরা সিডি বের করছি। সিডি 26 স্কোয়ার আমরা করলাম, দেখো 26 স্কোয়ার 676 প্লাস আর 6 স্কোয়ার 36, এটা যোগ করে দেখো এই যে একবার করেছি আমরা, দেখো 676 আর 36, যেহেতু সামুদ্রিক হবে বিপরীত বাহুগুলো সমান হবে। ওকে, যে এবির সঙ্গে সিডি সমান হবে, এবির সঙ্গে সিডি, তাহলে এখানে আমরা দেখো এটা আমরা কী করবো 712 লিখতে পারবো। এই যে একবার আমরা করেছি, আমি দেখে দেখে তোমরা বসিয়ে দিতে পারবা। তো সিডি পেয়ে গেলাম, এবার এডি বের করছি। তাহলে এ আর ডি, আমরা এডি নিব, এডি দূরত্ব রুট ওভার। তো দেখো এডি বলতে এখানে আছে -7 আর মাইনাস, আর ডিতে আবার মাইনাস, তাহলে +11 হয়ে যাবে, তার হোল স্কোয়ার প্লাস আবার 12 মাইনাস, এটা মাইনাস আছে তো এখানে প্লাস হয়ে যাবে 12 তার হোল স্কোয়ার। তো এটা দেখো এটা হবে 4 হবে, 11 থেকে 7 চলে গেল, 4 এর স্কোয়ার, এটা 24, 24 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার হবে 16, 24 এর স্কোয়ার হয় 576। ঠিক আছে, এই যে একবার করেছি আমরা, কোনটা এটা করলাম, এই যে দেখো 24 এর স্কোয়ার 576, তা 576 16 যোগ করে 592 পেয়েছি আমরা, তাহলে এখানে আমরা 592 বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বাহুগুলি পেয়ে গেলাম। এখন আমরা কী করব, কর্ণগুলো, এসি কর্ণ আর বিডি কর্ণ, তা আমরা কর্ণ যোগ করব, কর্ণ। আচ্ছা এখানে দেখো তো এবি, এই যে এবি 512, এটা 712, আর এদিকে দেখো বিসি 592। নামগুলো একটু আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এটা আমাদের বড় আছে, এটা ছোটো আছে, তার নামগুলো দেখো আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে নামগুলো চেঞ্জ করলে এটা মিলবে, বাহুগুলো দৈর্ঘ্য অনুযায়ী মিলবে, তাই না? তাই এটা আমরা এখান থেকে এ নাম দিতে, এ বি সি ডি এভাবে নামটা করো। কারণ আমাদের দেখো এ বিটা কি আছে, বড় বাহু হবে, এই যে এ বিটা বড়, আর এই যে বিসিটা দেখো ছোট আছে, তো বিসিটা ছোট, যেটা দৈর্ঘ্যটা প্রস্থ, তার জন্য নামটা একটু চেঞ্জ করে নিলাম আমরা। কর্ণ এসি বের করছি, তা কর্ণ এসি, ঠিক আছে, এই যে এসি ডিস্টেন্স। তো এখানে দেখো এসি বলতে এ আর সি, তো চলো এ আর সির মধ্যে দূরত্ব বের করবো। আমাদের কত আছে -7 মাইনাস, আর এটা 15 আছে, তার স্কোয়ার, এখানে আমরা স্কোয়ার দিয়ে দেবো, তার স্কোয়ার প্লাস, তারপরে হবে 12 মাইনাস, দেখো এটা মাইনাস আবার মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে 6 তার স্কোয়ার রুট ওভার। এটা দেখো এখানে আমরা কি করব, এটা আমরা যদি যোগ করি তাহলে 15 আর 7 যোগ করে কত পেয়ে যাবা, 22 পেয়ে যাবা, তাহলে 22 এর স্কোয়ার। আর এইদিকে 12 আছে যোগ করে কত পেয়ে যাবা, 18, তাহলে 18 এর স্কোয়ার। এখন 22 এর স্কোয়ার, তো 22 গুণ করতে হবে। তো দেখো 22 আর 22 যদি গুণ করো তাহলে 4, এটা 4 আবার 4 আবার 4, 4 8 4, 484, তো আমরা এটা 484 পেয়ে গেলাম। আর 18 18 গুণ করো, 18 18 গুণ করে নাও, 8 8 64, 8 একে 8, 8 আর ওদিকে 6, 8 6 14, 8 আর 1 4, 12 324, তাহলে 18 বর্গ 324। এবার যোগ করে নাও, এটা 4 4 8, এটা 10 হয়ে যাবে, 4 3 7, আর এদিকে 1 আমাদের 8 হয়ে যাবে, 808। কর্ণ এসি 808। তো আমাদের জায়গা প্রয়োজন, আমি জায়গা একটু প্লেস করে রাখলাম, একটু মুছে দিয়েছি। তো কর্ণ এসি বের করলাম, এবার আমরা কর্ণ বিডি বের করব। এখানে লিখব কর্ণ বিডি। বিডি দেখো তো রুট ওভার বি আর ডি, তাহলে 19 মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে 11 তার বর্গ প্লাস, তারপর এটা আছে এখানে 18 মাইনাস, তো প্লাস হয়ে যাবে 12 তার বর্গ। তো দেখো 19 আর 11 যদি আমরা যোগ করি তাহলে এটা কত যাবে, এটা 30 হয়ে যাবে, 30 এর বর্গ। আর 12 18 যোগ করে 30 পাবা, 30 এর বর্গ, 30 এর বর্গ, এটা পেয়ে যাবা 900। ঠিক আছে, কারণ 3 3 9 আর দুটো শূন্য বসে যাবে, এভাবে বর্গ ভাঙাতে পারবা। এখানেও হবে আমাদের 900, 900 900 যোগ করে তোমরা পেয়ে যাবে কত, 1800। তাহলে কর্ণ বিডি আমরা 1800 পেলাম। দেখো বিডি কর্ণটা, বিডি এখানে দেখো আমাদের যে কর্ণটা আছে, এই যে এসি কর্ণটা 808 আর বিডি কর্ণটা, ঠিক আছে, আচ্ছা অসমান আমাদের হয়েছে এখানে, তাহলে অসমান আমরা পেয়ে গেছি। দুটি কর্ণ আমাদের অসমান হয়েছে এখানে। তা দেখা যাচ্ছে কর্ণ অসমান হয়, কর্ণ অসমান পেয়ে গেছি। তা দেখো আমরা এখানে কারণটা বলে দেব।
তাহলে যেহেতু আমরা বাহুগুলো দেখো বিপরীত, এখানে বাহুগুলো যে মুছে দিয়েছি আমি কিন্তু লিখে রেখেছি, তাই না? তাহলে এবি কত বেরিয়েছে, যে √712, বিসি 592, সিডি √712, এই যে মানগুলো কিন্তু লিখে রেখেছি। তাহলে এখানে দেখো এই যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান পেয়েছি, তাহলে এবির সঙ্গে কে সমান পেয়েছি, দেখো এবির সঙ্গে সিডি, এই যে এবি আর সিডির সমান পেলাম। যেহেতু এবি সমান সমান সিডি পেয়েছি, এবং ঠিক আছে, এবং না কমা দিচ্ছি আমরা, এটা সেটা সমান। তারপর আমরা সমান পেয়েছি দেখো এই যে বিসির সঙ্গে এডি সমান, বিসি সমান সমান আমরা পেয়েছি এডি, এই যে বিপরীত বাহুগুলো সমান পেলাম। এবং কর্ণ, এখানে এবং হবে, এবং কর্ণ, কর্ণ এসি অসমান, নট ইকুয়াল টু যাকে বলা হয়, কর্ণ বিডি, ঠিক আছে। তো কর্ণ এসি আর কর্ণ বিডি অসমান। তো সামুদ্রিকের এটাই তো ধর্ম, বিপরীত বাহুগুলো সমান হবে আর কর্ণ অসমান হবে। এভাবে পেলেই তো আমরা বলে দেবো যে এই যে প্রদত্ত 4টি বিন্দু আছে সামুদ্রিকের বিন্দু, এটা আমাদের দেখাতে বলেছিল। এই যে আমাদের বলেছে যে এই যে 4টি বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামুদ্রিক উৎপন্ন হয়, তা আমরা কিন্তু প্রমাণটা দেখালাম। ওকে, তাহলে আমরা কোথায় লিখে দেবো, অতএব দিয়ে, অতএব দিয়ে এখানে লিখে দিচ্ছি। তাহলে অতএব প্রদত্ত 4টি বিন্দু, ঠিক আছে, পরস্পর যোগ করলে, বিন্দু পরস্পর যোগ করলে কি হবে, আমাদের একটি সামুদ্রিক উৎপন্ন হবে, একটি সামুদ্রিক উৎপন্ন হবে। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, তা আমরা লিখে দেবো প্রুভড। ঠিক আছে, এইভাবে করো, একদম সুন্দরভাবে করিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো আমি করে দিয়েছি, একদম তোমরা শুধু মন দিয়ে ক্লাসটা দেখো, সব কিছু ক্লিয়ার, একদম ভালোভাবে হয়ে গেছে। আজকের ক্লাস খুব ভালো অঙ্কগুলো ছিল, তোমাদের করে দিলাম। তো তোমাদের যে আজকে দিলাম স্কুল 4 নম্বর স্কুলটা দেওয়া হয়ে গেল, পেজ নম্বর 169 পাতার। এরপরে যে পরে স্কুল 5 নম্বর স্কুলটা আসছে, ঠিক আছে, তো এই স্কুলটা তোমাদের তাড়াতাড়ি ক্লাসটা চলে আসবে। তোমরা শুধু ক্লাসগুলো মন দিয়ে দেখো, এবং ভিডিওগুলোতে তোমরা লাইক নিশ্চয়ই করবা, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।